গতদিনে ক্লাস যেটা ছিল সেটা হচ্ছে বেসিক একটু হালকা কিছু অপশন দেখাচ্ছিলাম, তাই তো? আচ্ছা, আমরা প্রথমে যে কোনো একটা পেজে যাই। সাপোজ ধরি বাংলা টিউটোরিয়াল পয়েন্ট। তাহলে বাংলা টিউটোরিয়াল পয়েন্ট হচ্ছে একটা পেজ। গতদিন যেটা দেখাইছিলাম ডাইরেক্ট একটা পেজকে কিভাবে বুস্ট করা যায়, তাই না? একটা পেজকে কিভাবে ডাইরেক্ট বুস্ট করা যায়। তো এখানে বেসিক কিছু অপশন ছিল। তো আমাদের অ্যাডভার্টাইজিং আজকে যে অপশনগুলো দেখো, আরো আরো কাস্টমাইজ অপশন দেখাবো। কাস্টমাইজ মানে হচ্ছে আরো যে অপশনগুলো ছিল আগে যে তারও কিছু মডিফাই। তো বিষয়টা হচ্ছে আমরা বুস্ট পোস্টে ক্লিক করলে যে অপশনটা আসে একই রকম অপশন পাবেন আপনি এখানে গেলে। হ্যাঁ, লাইক পেজ। আপনি এটা আমার ইয়ে অপশন থেকে যেতে পারবো, এটা সমস্যা নাই। এখানে যদি লক্ষ্য করেন দেখবেন এখানে একটু ইয়ে করে দিই যেহেতু রেকর্ড হচ্ছে। দেন ড্রপ ডাউনতে ক্লিক করলাম। ড্রপ ডাউন মেনুতে যখন ক্লিক করতেছি এখানে কিছু বিষয় আছে, দেখেন ক্রিয়েট অ্যাডভার্টস আর কাছে ম্যানেজ অ্যাডভার্টস। ওকে, আপনি ক্রিয়েট অ্যাডভার্টসের যে কাজটা আর ম্যানেজ অ্যাডভার্টসের যে কাজটা, ম্যানেজ অ্যাডভার্টের কাজ হচ্ছে ধরেন আমি একটা অলরেডি একটা বিজ্ঞাপন চালু আছে, ওই বিজ্ঞাপনের বর্তমান কি অবস্থা রিপোর্ট টিপোর্ট জানতে বা এটা যদি আপাতত পুশ করে বা স্টপ বা ডিলিট করে দিতে চাই, এই অপশনগুলো আমি ম্যানেজ অ্যাডভার্টাইজিং এ করব। বুঝতে পারছো বিষয়টা? আর নতুন বিজ্ঞাপনটা তৈরি করার জন্য আমি ক্লিক করব ক্রিয়েট অ্যাডভার্টস। তাহলে আমি এখন আপাতত ক্লিক করতেছি ক্রিয়েট অ্যাডভার্টস। আর এই কাজগুলো করতে গিয়ে আপনার ইন্টারনেটের স্পিডটা খুব ভালো দরকার হবে, খুব লোডেবল। আচ্ছা, এই প্রবলেমটা কিন্তু বাসায় আপনাদের হতে পারে। এটা কিন্তু প্রসেস হতে হবে, টোটালটা 100% হবার পর দেন আপনি পাবেন। তাহলে হঠাৎ করে দেখেন বাসায় আটকে আছে, কি রে কি সমস্যা, উপায় যেতে পারে। তো নেটের উপর ডিপেন্ড করতেছে। এতক্ষণ মনে হয় রাকিবের জন্য ওয়েট করতেছিল মনে হয়। ওকে, এখন বিষয়টা হচ্ছে আপনি কি মানে মার্কেটিংটা যে করবেন কি কি ধরনের মার্কেটিং করবেন? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টলেশন, ভিডিও ভিউ, লিড জেনারেশন, কনভারসেশন, প্রোডাক্ট ক্যাটালগ, সেলস আর হচ্ছে স্টোর ভিজিটস। ওকে, আমি হালকা হালকা করে একটু বলতেছি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর কাজটা হচ্ছে সর্বপ্রথম মানুষ যে কাজটা করে তার ব্র্যান্ডটাকে প্রমোশন করে। শুনেন, প্রথমে যে কাজটা করবেন আপনার ফেসবুক পেজের লাইক বৃদ্ধি করুন। অ্যাকচুয়ালি এটা মানে আপনার লাইক কত বেশি এটা হচ্ছে আপনার ফেমাসের অপশনটা দাঁড়াচ্ছে। রিফ্রেশ করলে তো আবার মনে লোড হতে পারে। কি নেটের প্রবলেম নাকি? যা শিখছেন তো শিখছেনই, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের গুরুত্ব খুবই বেশি। কারণ সাপোজ ধরেন আপনি আপনি বাংলাদেশে বসবাস করতেছেন বাট বিজনেস চালাচ্ছেন ইউএসএ, আপনার ক্লায়েন্ট দরকার ইউএসএ। এখন ইউএসএ বাসা বাসা নক করে করে আপনার মার্কেটিং করতে হবে। যাই হোক, ফান করে বললাম আর কি বিষয়টা। ওকে, সর্বপ্রথম মানুষ যে কাজটা করবে, আপনার একটা বিজনেস আছে, তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনার বিজনেসে যে ফেসবুক পেজ থাকবে আমরা যেটা বলি ওইটাতে লাইক বৃদ্ধি করতে হবে। তার মানে ওইটাতে লাইক বৃদ্ধি করা মানে দুইটা বিষয় দাঁড়াচ্ছে। আপনার যারা লাইক দিয়ে রাখছে তারা হচ্ছে আপনার নেটওয়ার্কের লোক, মানে কি রিলেভেন্ট। তারা যদি রিলেভেন্ট না হতো তাহলে আপনার পেজে লাইক দিল না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনি টার্গেটেড কাস্টমার পেয়ে গেলেন। যারা যারা আপনার পেজে লাইক দিছে তার মানে কি আপনার প্রোডাক্টে তারা খুশি অথবা পছন্দ করে ভাল লাগে বিধায় আপনার সার্ভিসে তারা ইয়ে করছে। আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং হচ্ছে।
যখন মানুষ দেখবে আপনার পেজে এতগুলো লাইক আছে, এটা একটা ব্র্যান্ডিং, ফেমাস, আপনি কতটুকু ফেমাস এই পরিচয়টা দাঁড়াচ্ছে। এবং গতদিন আমি দেখাইছিলাম, যখন একটা বেসিক একটা অ্যাড ক্যাম্পেইন করছিলাম, তখন একটা অপশন দেখাইছিল যে মানে বিজ্ঞাপনগুলো কোথায় দেখাবে, মানে টার্গেটেড অডিয়েন্স গুলা নাকি যারা ফেসবুক পেজে লাইক দিয়ে রাখছে শুধু তারা। তার মানে দেখেন, আপনি ফেসবুকের লাইক প্রমোশন করার জন্য করলেন, প্রথম কাজ হচ্ছে শুধু এই পেজটাকে প্রমোশন করা, পেজটাকে প্রমোশন করা, পেজটাকে প্রমোশন করা, অর্থাৎ লাইকের জন্য প্রমোশন করা। এখান থেকে যে বিষয়টা হচ্ছে, যারা লাইক দিলে তো দিলই, আর সেকেন্ড যে বিষয়টা দাঁড়াচ্ছে, যারা লাইক দিচ্ছে না অন্তত বিজ্ঞাপনটা তো দেখতেছে, কার কি এটা থেকে তো একটা পরিচিত হচ্ছে। তো নেক্সটে যখন তাকে আবার কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য বা সেবার জন্য যখন তাকে প্রমোশন করবে, সেই সেবাটা নিতে বা পড়তে বা জানতে, ওইটা অ্যাকসেপ্ট করতে সে আগ্রহ বোধ করতে পারে, কেননা সে তার আগেও এই বিষয় সম্পর্কে সে জানছে। যখন সেকেন্ড বার সে এই জিনিসটা দেখবে, তখন তার ভিতরে একটা ট্রাস্টেড ফিল করবে। এগুলো হচ্ছে বুঝার বিষয়। বিজনেস তো সবাই বলে যে বিজনেস আর কি একটা দোকান নিয়ে বসে গেলে হয়, কিন্তু অনেক টিপস আছে, অনেক ট্রিক আছে। এগুলা টিপস এন্ড ট্রিক আপনাদের তৈরি করতে হবে, আপনাদের বুঝতে হবে। আমি যতটুকু বুঝি সেই জিনিসগুলো আপনাদেরকে বলতেছি, বাট পরে ম্যানেজমেন্ট আর রিচিং করার ফিটনেসটা থাকবে আপনাদের উপরে, কিভাবে গ্রো আপ করবেন। ওকে, তাহলে প্রথম কথাটা হচ্ছে আপনি প্রমোশন করেন। তবে প্রমোশন করার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, সাপোজ আমি যদি বাংলাদেশে প্রমোশন করি, আমি ভাগ ভাগ করে বলবো। যেমন $5 খরচ করলাম ঢাকার জন্য, $5 খরচ করলাম সিলেটের জন্য, $5 খরচ করবো চিটাগাংয়ের জন্য, $5 খরচ করবো খুলনার জন্য। এইভাবে করতে করতে দেখবো যে কোন জায়গায় আমার প্রোডাক্টের রিচ ভালো হচ্ছে, বা আমার এই প্রোডাক্ট কারা নিতে আগ্রহী, ছেলেরা নাকি মেয়েরা, বা বয়সের রেঞ্জটা কতটুকু, এর থেকে তো একটা আইডিয়া পাচ্ছি। তাহলে এই আইডিয়া থেকে আপনি পরবর্তীতে যখন অ্যাড জেনারেট করবেন, আপনি কিন্তু 4টা 5টা 10-15টা ক্যাম্পিং করবেন, আপনার কিন্তু আইডিয়া হয়ে যাবে যে আপনার এই কারা লাইক করছে। এক নম্বর বিষয় হচ্ছে যা লাইক করার তো করলেনই, ব্র্যান্ডিং যা করার তো করলেনই, তারপরও ওই যে ইনসাইড একটা বাটন দেখছিলাম না, গত ক্লাসে দেখাইছিলাম না, ওইখান থেকে কিন্তু আপনি ফুল রিপোর্টটা পেয়ে গেছেন যে আপনার এখানে ছেলে কতজন আছে, মেয়ে কতজন আছে, তাদের বয়সের রেঞ্জ কতটুকু, কোন এলাকার লোক বেশি, কোন এলাকায় কম, সবগুলো অপশন পেয়ে গেছেন না। তাহলে এখন যেহেতু টোটাল অপশন গুলো পেয়ে গেছেন, এখান থেকে সবচেয়ে ভুল একটা বিষয় আছে, বয়সের একটা রেঞ্জ বের করতে পারবেন। একটা প্রোডাক্ট বয়সের রেঞ্জের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি একটা যদি বিউটি টিপস এর উপরে ইয়ে করি, তাহলে বিউটি টিপস কারা বেশি পছন্দ করে, অবশ্যই একটা বয়সের রেঞ্জ আছে। তাহলে যে বয়সের রেঞ্জটা দরকার, আমি যদি ওইটা ওভার করে ফেলি, তাহলে আমার প্রোডাক্ট সেল হবে। তাহলে এই জিনিসগুলো আমি আইডিয়া পাবো কিভাবে, আমাকে কে বলবে, না গুগলে সার্চ দিলে আমার দেখাই দিবে? আগে এক সময় জানতাম যে গুগলে সার্চ যা দেয় তাই আমাদেরকে দেখায়, কিন্তু এখন ইন্টারনালি কি কাজ করে এটা আমরা বুঝি। মানে আমাদের মতো যারা মার্কেটে আছে, এসইও এক্সপার্ট, তারা কি করি, যে কোনো একটা ওয়েব পেজে আমরা কোনো কিছু লিখি, ওইটাকে গুগলে আনার চেষ্টা করি। তার মানে গুগল তার প্রোভাইড করতেছে না, আমরা যেগুলাকে চাই গুগলে দেখাতে, ওইগুলোই তো গুগল দেখাচ্ছে। ওকে, তাহলে তো আর আমরা এই জিনিসগুলা জেনারেল মানুষের মতো এখন আমরা চিন্তা করি না। ওকে, তাহলে আমি একটা প্রোডাক্ট প্রমোশন করব, ওই প্রোডাক্টটা কারা কিনবে এটা আমি জানি না, ওইটা অ্যানালাইসিস আমাকেই করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করব। শুনেন, এখানে যতগুলা ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং করার প্রসেস সেম, বাট অবজেক্ট গুলা চেঞ্জ, মানে ক্যাটাগরি গুলা চেঞ্জ, কিন্তু মার্কেটিংটা কিভাবে করতে হবে প্রসেসটা কিন্তু সেমই। ওই যে বয়সের রেঞ্জ যা আছে সবগুলো মানে গত ক্লাসে যা দেখছিলেন সেম টু সেমই, কিছু একটু হালকা ডিফারেন্স পাবেন, বাট চুজ করা হচ্ছে বিষয়টা একটা বিষয়। ওকে, তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর বিষয়টা হচ্ছে আপনার যে লাইক পেজটা আছে ওইটাকে প্রমোট করেন, গেল এক নম্বর বিষয়। রিচ, আমরা যে জিনিসটা দেখছিলাম, রিচ হচ্ছে শুধু মানুষের কাছে দেখানো, আর এঙ্গেজ মানে কি, ওইটাতে যদি কেউ ক্লিক করে। এখন একটা প্রোডাক্ট হচ্ছে এরকম যে আপনি চাচ্ছেন আপনার লাইকেও দরকার নাই, কিছু দরকার না, জাস্ট মানুষের কাছে এই জিনিসটা দেখাইলেই হলো। তাহলে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করবো কি, ট্রাফিক। এখন আপনার ওয়েবসাইট আছে, হতে পারে ওইটার মধ্যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা, তাহলে ওই ওয়েবসাইট থেকে ইনকাম যদি করতে হয়, তাহলে আপনার কি দরকার, ট্রাফিক দরকার। এখন আরেকটা টেকনিক আসেন, এখন বিষয়টা দাঁড়াচ্ছে এই যে আপনার কিওয়ার্ড গুলো অনেক হাই রেটেড, এক একটা কিওয়ার্ড ধরেন $20, $25, সিপিসি রেট বলতেছি, $20, $25, $26 এই ধরনের, কিন্তু বিষয় হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিটর কম, মানে একটা কাঙ্ক্ষিত ভিজিটর কম।
এখন আপনাকে অ্যানালাইসিস করে দেখলেন যে ইউএস বেস যদি ভিজিটর আনি ওইখানে সিপিসি রেট অনেক হাই, তাহলে আপনি যদি ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দেন, আপনার যদি বিজ্ঞাপন ওই দিক থেকে আসে, খরচ করতে সমস্যা আছে? মানে যুগের হিসাবটা করেন এরকম যে আমার ইনকাম হচ্ছে $100, আমি খরচ করতেছি $25, কোন সমস্যা আছে? আমার তো লাভই হচ্ছে। তবে ওই বিষয়গুলা টেকনিক্যালি হয়তো প্রথম অবস্থায় আপনার কিছু লস হতে পারে, কারণ লস হচ্ছে কেন? আপনার অভিজ্ঞতা নাই, আপনি আইডিয়া জেনারেট করতে পারতেছেন না, আপনি রেঞ্জ মানে সেট আপ করতে পারতেছেন না যে আমি এই পোস্টটা যে লিখছি, এই পোস্ট বা এই যে সার্ভিসটা দিতে যাচ্ছি বা আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছি, তাহলে এই প্রোডাক্টটা কত বয়সের ভিতরে মানুষগুলা কিনতে পারে, বা কোন কান্ট্রির মানুষগুলা কিনতে পারে, বা কে এইটা পড়তে পারে, কোন কোন কাস্টমার আছে আমার এই ওয়েবসাইটের এই লেখাগুলা পড়তে পারে, এই জিনিসের আইডিয়া যদি জেনারেট না করতে পারে তাহলে বিজনেসে লস খাবেনি। আমি একটা সূত্র দেখা দিলাম যে আপনার সিপিসি রেট ধরেন $70 $80, আপনি এখান থেকে ট্রাফিক নিতে পারতেছেন 1000 ট্রাফিক ধরেন $5 খরচ করি, কথা বললাম, তাহলে অনেক টাকা লাভ হচ্ছে না আপনার। 1000 ভিজিটর আপনি একটা ওয়েবসাইটে প্রমোশন করলেন, ওইখানে একটা ক্লিক তো স্বাভাবিক আসতেই পারে যদি এ রিলেভেন্ট হয়। আপনারা লক্ষ্য করছেন যখন আপনি ওয়েব ডিজাইনের উপরে কোন টিউটোরিয়াল দেখেন, দেখবেন ওইখানে পোস্টিং রিলেটিভ বিজ্ঞাপন দেখাচ্ছে, মানে বিজ্ঞাপনগুলো দেখবেন আপনি যে ক্যাটাগরি দেখছেন বা যে ওয়েবসাইটে যাচ্ছেন ওই ক্যাটাগরি ওয়াইজ বিজ্ঞাপনগুলো দেখাচ্ছে। তাহলে আপনিও যে ভিজিটর গুলা আপনার ওয়েবসাইটে সেন্ডিং করতেছেন ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে, তাইলে দেখেন যে বিষয়টা দাঁড়াচ্ছে তারাও কিন্তু এই সার্ভিসের বা প্রোডাক্টের বা ওয়েবসাইটে রিলেভেন্ট। যেহেতু রিলেভেন্ট আপনার ওয়েবসাইটে যাচ্ছে, আপনার ওয়েবসাইট রিচ হচ্ছে, এখান থেকে কয়েকটা সুবিধা। একটা সুবিধা হচ্ছে আপনার ফেসবুক আপনার ওয়েব পেজের সাথে ভিজিটররা পরিচিত হচ্ছে, আরেকটা সুবিধা হচ্ছে এখান থেকে আপনি ইনকামের সোর্স পাচ্ছেন, ইনকামও আসতেছে, দুইটাই হচ্ছে। তাহলে এই মার্কেটিং করে যেহেতু একবার আনলেন তারে, সে কি করতে পারে যদি ভাল লাগে আপনার ওয়েবসাইটে নেক্সট সে আবার আসবে, তাহলে কিছুদিন পর পর আর টাকা খরচ করতে হবে, যখন আপনি পরিচিতি লাভ করে ফেলবেন তখন কিন্তু আর খরচ করা লাগবে না। আমরা বারবার একই কথা বলি যে কাস্টমার হয়তো আপনাকে খুঁজবে, না হলে আপনি কাস্টমারকে খুঁজবেন। তাহলে প্রথম অবস্থায় কাস্টমারকে আমাদেরকে খুঁজতে হবে। যখন পরিচিতি লাভ করে ফেললাম বা আমার প্রোডাক্ট বা সার্ভিসটা যদি কাস্টমারের ভালো লাগে, দেন সে নিজে আসবে। এই অপশনটা বুঝতে পারছেন? তাহলে আপনার যদি ওয়েবসাইটে ট্রাফিকের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ওইটা প্রমোশন করবেন। ওকে, এঙ্গেজমেন্ট। তাহলে এঙ্গেজমেন্ট দিয়ে যদি কোনো কিছু প্রমোট করেন, হইতে পারে আপনার ফেসবুকে পোস্ট, ফেসবুকে লাইক পেজ বা এটসেট্রা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কে আপনার সাথে এঙ্গেজ হচ্ছে। মানে একটা বিজ্ঞাপন হোক, একটা পোস্ট হোক, কেউ দেখা মানে হচ্ছে রিচ করা, ওইখানে লাইক বা কমেন্ট করা হয় যখন, ওইটাকে বলি আমরা, বা ওইখানে ক্লিক করে কোন ওয়েবসাইটে যদি যায় ওইটাকে বলি আমরা এঙ্গেজ করা। তাহলে এই অপশনটা নির্ভর করতেছে আপনার এঙ্গেজমেন্টের উপরে। ওকে, আসেন অ্যাপস ইনস্টলেশন। আপনি যদি খুব কোনো অ্যাপ ইনস্টল করতে চান, ধরেন প্লে স্টোরের অ্যাপ এটসেট্রা, আপনি বিজনেস বিভিন্ন ধরনের অ্যাপ যদি ইনস্টল করতে চান, এটা হচ্ছে এই অপশনটা। ভিডিও ভিউজ, আপনি ইউটিউবে ভিডিও আছে, এমন হতে পারে আপনার প্রোডাক্টের ভিডিও, আপনি যদি ভিডিও ভিউ করতে চান সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা চুজ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য প্রমোশনের তুলনায় ভিডিও প্রমোশনের কস্ট অনেক অনেক কম। একটা কথা বলতেছি, আপনি যদি $5 5000 প্রমোশন করতে পারেন, এখানে একটা ভিডিওর মাধ্যমে $5 আপনি 10,000 প্রমোশন করতে পারেন। মানে একটা উদাহরণ আপনাকে দিলাম, কম হবে বেশি হবে, মানে ভিডিওর কস্টিংটা কমে যায়, কারণ ফেসবুক চাচ্ছে ইউটিউবের সাথে টক্কর দিতে। কথা বুঝতে পারছি? ফেসবুক চাচ্ছে ইউটিউবের সাথে টক্কর দিতে, সে চাচ্ছে যে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম আমার এখানেও হোক, মানে মানুষ সোশ্যাল মিডিয়ার কাজ করুক, সাথে ভিডিওরও একটা এঙ্গেজমেন্ট বাড়ুক। আমরা তো অ্যাপ ইনস্টল নিয়ে কাজ করবো না। সাপোজ ধরেন মোবাইল অ্যাপস আছে না, মোবাইল অ্যাপস থেকে তো মানুষ ইনকাম করতেছে, এখন কিভাবে ইনকাম করে এটা আপনার জানার দরকার নেই, এটা হচ্ছে আরেক সেক্টর। এখন কেউ যদি আপনাকে দায়িত্ব দেয় যে আমার এই মোবাইল অ্যাপটা আমি মানুষের কাছে পরিচিত করতে চাই, বা এটা ইনস্টল করে দাও, কারণ ইনস্টল করার লিখতে তার ইনকাম, সেক্ষেত্রে ওইটা প্রমোশন করার জন্য আপনি এই ডিপার্টমেন্টটা সিলেক্ট করবেন। এ হচ্ছে লিড জেনারেশন বিষয়টা আমরা ক্লাসে আসি নাই। লিড হ্যাঁ, একটা ভিডিও আপনি প্রথমে আপলোড করে দিলেন ঠিক আছে, বাট ওই ভিডিওর উপর একটা লিংক জেনারেট করা থাকবে, যখন ওই ভিউতে ক্লিক করবে আপনার ইউটিউব চ্যানেল নিয়ে যেতে পারবেন, বা আপনি কোনো ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন, এভাবে অপশন করা যায়। হ্যাঁ, দিতে পারবেন, ওইটা দেওয়া যায়। আমি জাস্ট শুনেন, সবগুলা দিয়ে তো আর দেখানো পসিবল না,
জাস্ট আমি বইলাই দিয়েছি, বাট রিচিং করার স্টাইলটা সেম টু সেমই হবে, বাট প্রোডাক্টের ক্যাটাগরিগুলো চেঞ্জ। এটাকে যেভাবে প্রমোট করতে হয় একই প্রসেস এইটাতেও, একই প্রসেস এইটাতেও, একই প্রসেস এইটাতেও, মানে কোনটা কি কাজ কখন ব্যবহার করবেন জাস্ট আমি এইটা একটু বলে যাচ্ছি, পরে যে কোনো একটা দেখাবো ওইটার স্টাইলে সবগুলো সেম। ওকে, লিড জেনারেশন। লিড জেনারেশনের কাজটা কি? লিড জেনারেশনের কাজটা হচ্ছে আপনার ব্যবসার তাগিদে বা ব্যবসার প্রয়োজনে বিভিন্ন ধরনের ইনফরমেশন সংগ্রহ করা প্রয়োজন হতে পারে। সাপোজ ধরেন ইমেল, ধরেন কন্ট্যাক্ট নাম্বার, অনেক ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে। তাহলে আপনি যদি এই ধরনের কোনো গেট অফার ফর 50% বা তুমি যদি 50% অফার পেতে চাও তাহলে ইনভেস্ট করতে পারো, বা আউটসোর্সিং সম্বন্ধে আরো বেশি ইনফরমেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করুন, বা এই ধরনের ইমেল প্রোভাইড করুন, আমরা আপনাদের ইনফরমেশন দেব। অনেকে দেখবেন এই ধরনের প্রমোশন করে, ওই এই প্রমোশনটা এটার মাধ্যমে করে। একই বিষয় স্টোর ভিজিট, প্রোডাকশন, এগুলা বুঝে গেছে বিষয়টা, এগুলা সেম টু সেমই। এখন আমি একটা অপশন দেখাচ্ছি আপাতত, কোনটা দেখাবো? ভিডিও ভিউজ, সবগুলো একই অপশন, ট্রাফিকটা দেখা দেয়, এটা আপনাদের লাগতে পারে। সবগুলা সেম, এখানে গেলে যে অপশন পাবেন ওইখানে গেলে একই অপশন। দেন ভিডিও ভিউজ এর জন্য যে অপশনটা আসবে না, আমি ট্রাফিকে ক্লিক করলাম, একই অপশন আসবে। সবগুলা সিস্টেমেটিক চেঞ্জ একই। আর ভিডিও দেখাতে গেলে ভিডিও আপলোড করতে হবে, ঝামেলা আছে কিছু। ওকে, আমি কিসে ক্লিক করলাম? ট্রাফিক। আমি যাচ্ছি আমার ওয়েবসাইটের জন্য ট্রাফিক জেনারেট করতে। তো ট্রাফিকে ক্লিক করার পর সেন্ড মোর পিপল। ওকে, ক্যাম্পেইন, আমি যে জিনিসটা এটা ক্যাম্পেইন বলে না, ক্যাম্পেইন মানে কি? ওই যে আপনার নির্বাচনে যখন প্রচার করে ওটাকে কি বলে? ক্যাম্পেইন করা বলে না, আমরাও প্রচারণা করব, আমরা ক্যাম্পেইন করছি। ওই ক্যাম্পেইনের নামটা কি যেটা দেওয়া আছে ওইটা রাখতে পারেন, বা যেটার জন্য করেন আর কি। লিখলাম, আমার বোঝার সুবিধা লিখলাম ট্রাফিক ফর পিএন সার্ভার। বুঝতে পারছি বিষয়টা? ওকে, দেন ক্লিক করছি কন্টিনিউতে। একটু লোড নেবে, কারণ এই অপশনটাই লোডেবল। তাহলে এখন লুড হওয়ার পর আমাদের এই অপশনটা আসলো, তাই তো? এটা তো বুঝতে পারছেন? দেন আমার এখানে অপশনটা আসলো। সর্বপ্রথম যে অপশনটা আছে একটা হচ্ছে অডিয়েন্স, ডিফাইন হু ইউ ওয়ান্ট টু সি ইয়োর অ্যাডভার্ট, অর্থাৎ আমার বিজ্ঞাপনটা কে দেখবে ওইটা ডিফাইন বা বর্ণনা করে দেওয়ার জন্য। এখানে একটা প্রথম অপশন আছে ক্রিয়েট নিউ, আর একটা আছে ইউজ এ সেভ অডিয়েন্স। ইউজ এ সেভ অডিয়েন্সটা বিষয়টা হচ্ছে আমি এর আগেও অনেক ক্যাম্পেইন করেছি, বুঝতে পারছি বিষয়টা? তাহলে ক্যাম্পেইন যখন করেছি দেন এখানে ক্যাম্পেইন করে একটা সেভের অপশন পাবেন আশা করি। আচ্ছা, এখানে আসবে কিছুক্ষণ পরে, এই যে সেভ দিস অডিয়েন্স অপশন আছে, অর্থাৎ আমার বিজ্ঞাপনটা কোথায় কোথায় শো করবে এটা আমি সেভ করে রাখি। সেভ করে রাখার সুবিধাটা কি হচ্ছে কি দেখেন, যেহেতু ঠিক যেভাবে সেভ করছি এরকম আমিও এর আগে একবার সেভ করে রাখছিলাম, তাহলে এতে করে যে লাভটা হয়, যেমন আমি যদি এখন এই অংশটাতে ক্লিক করি, তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন একদম অল্টারনেট ভাবে সবকিছু আইসা পড়ছে। তার মানে কি আমার কষ্ট করে আর সময় নষ্ট করা লাগতেছে না, কোন লোকেশনে বিজ্ঞাপনটা শো করবে, কত বয়স টু কত বয়স এই জিনিসগুলো শো করবে। কথা কি বুঝতে পারছেন? মানে আমার আগে থেকে সেভ করা ছিল, তাহলে আমার সময় নষ্ট হচ্ছে না। তাহলে আমি তো আর এই অংশে তো আর বিজ্ঞাপন করতে চাচ্ছি না, আমি নতুন করে করতে যাচ্ছি। এমন হতে পারে একই বিজ্ঞাপন আমি আবার বারবার প্রমোশন করতে চাই, সেক্ষেত্রে বারবার এবার সময় নষ্ট না করে ডাইরেক্ট সিলেক্ট করে প্রমোশন করে দিই। বুঝতে পারছি? ওকে, ক্রিয়েট নিউতে যাচ্ছি। তাহলে আপনার প্রথম অবস্থায় ক্লিক করে রাখবেন ক্রিয়েট নিউতে, আর যদি পূর্বে কোনো অডিয়েন্স সেট করা থাকে সেক্ষেত্রে যদি ওটা সেট করতে চান ওটা করতে পারেন। এই বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স এর অপশনটা হচ্ছে ওকে ক্রিয়েট নিউ আছে, এক্সক্লুসিভ আছে। ক্রিয়েট নিউতে যদি ক্লিক করি দেন এখানে আছে কাস্টম অডিয়েন্স, এটা আপনাকে অনেকটা হেল্প করবে। কি হেল্প করবে আমি বলি, ক্লিক করি এখানে দেখেন
কাস্টম অডিয়েন্সে থেকে এখানে কাস্টম ফাইল আছে, আমি এই অংশটা দেখাই। কাস্টম ফাইলে ক্লিক করলে কি হয় দেখেন, ইম্পোর্ট ফ্রম মেলচিপ, মেলচিপ নিয়ে আপনাদের কাজ আসে নাই। চোজ এ ফাইল অর কপি পেস্ট ডাটা, এখান থেকে যে অপশনগুলো আছে দেখেন, আপলোড করা একটা ফাইলের অপশন আছে, তাই না? দেখেন এখানে প্রিপেয়ার এ ফাইল ইউ চোজেন ডাটা, আমরা অ্যাকচুয়ালি কি কাজ করতেছি আগে এটা ক্লিয়ার করি। আমরা যাচ্ছি, আমরা ফেসবুকে একটা বিজ্ঞাপন তৈরি করতে যাচ্ছি, ওইখান থেকে কিছু ভিজিটর কালেকশন করব। তাহলে ফেসবুকে তো অনেক মানুষ আছে, সবার কাছে যাব? মানে নির্দিষ্ট কিছু মানুষের কাছে আমরা যাব। এখন সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে বিজ্ঞাপনের কস্ট যত পারি তত কমিয়ে ফেলব। এখন সেই ক্ষেত্রে আপনি অনেক টেকনিক খাটাতে পারবেন। কথা একটাই, আপনার কস্টিং কিভাবে কমিয়ে আনতে পারেন। এখানে ইমেল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, মোবাইল অ্যাডভার্টাইজ আইডি আছে, জিপ পোস্ট কোড আছে, ডেট অফ বার্থ আছে, জেন্ডার আছে, এইজ আছে, ফেসবুক অ্যাপ ইউজার আইডি আছে, অনেক কিছু আছে। আমি একটা উদাহরণ দিয়ে দিই। ইমেল অ্যাড্রেস, ধরেন আমি একটা ফাইল আপলোড করে দিলাম, এখানে একটা ফাইল আপলোড করে দিব। কি ধরনের ফাইল? টিএক্সটি ফাইল। টিএক্সটি ফাইল চিনি আমরা। সিএসভি ফাইল কোনগুলা? এক্সেল এর ফাইল। আর টিএক্সটি ফাইল হচ্ছে নোটপ্যাডের ফাইল। অর্থাৎ নোটপ্যাডের মধ্যে আমি কি করলাম, ইমেল অ্যাড্রেস কালেকশন করলাম, যে কোনো একটা ওয়েতে কি করলাম, ইমেল অ্যাড্রেস কালেকশন করলাম। এই ইমেল অ্যাড্রেস গুলা সেই ইমেল অ্যাড্রেস যেগুলো ফেসবুকের ইমেল অ্যাড্রেস। অর্থাৎ কোনো একটা ওয়েতে আমি টার্গেট করলাম যে 500 জনের ফেসবুকের ইউজার আইডি কালেকশন করলাম। ইমেল আইডি কিভাবে কালেকশন করতে হয় ওইটা পরের ক্লাস, জাস্ট বলেই দিয়েছে আমি ইমেল পাইছি, কেন ইমেল পাইলাম এবং কি জিনিসটা আবার বলতেছে। কোন একটা ওয়েতে আমি 500 জনের ফেসবুকের প্রোফাইল কালেকশন করলাম, যারা কিনা আপনার ধরেন আমি ওয়েব হোস্টিং এর জন্য কাজ করতেছি, তাহলে 500 জন ফেসবুকের অ্যাকাউন্ট কালেকশন করলাম যারা কিনা ওয়েব হোস্টিং কিনে, যে কোনো একটা ওয়েতে কালেকশন করলাম তারা ওয়েব হোস্টিং কিনে। এখন তারা যে ফেসবুকের অ্যাকাউন্ট গুলা খুলছে ওইখানে কি ইমেল অ্যাড্রেস ব্যবহার করছে, কোন একটা ওয়েতে আমি ওইটাও ব্যবহার করছি, বের করে ফেলছি। প্রথম কি করলাম, 500টা ফেসবুকের অ্যাকাউন্ট বের করলাম যারা কিনা ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করে, বা তারা ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করে অথবা তার ওয়েবসাইটে কাজ করে, তার মানে তারা ডোমেইন হোস্টিং কিনে। ওকে, তাহলে আমার বিজনেস হচ্ছে আমি ডোমেইন হোস্টিং বিক্রি করি। তাহলে তাদেরকে কালেকশন করলাম, কারণ আমি চাচ্ছি আমি একটা বিজ্ঞাপন ক্রিয়েট করব, এই 500 জনের কাছেই যেন এই বিজ্ঞাপনটা গিয়ে শো করে, কারণ আমার তারা কিন্তু টার্গেটেড। অর্থাৎ এই লাখ লাখ মানুষের কাছে বিজ্ঞাপন শো করতে আমার খরচের পরিমাণ অনেক বিশাল দাঁড়াবে, কিন্তু আমার সেল আসবে কিনা বা বিক্রি হবে কিনা এটা কিন্তু গ্যারান্টি নাই। তারা যেহেতু 500 জন আমার প্রোডাক্টের রিলেভেন্ট, এখানে বিক্রি মানে এখানে যদি আমি প্রোডাক্টটা প্রমোশন করি বা এই 500 জনের কাছে যদি গিয়ে জিনিসটা দেখাই, তাহলে আমার বিজ্ঞাপন মানে আমার প্রোডাক্টটা সেলিং হতে পারে। তাহলে আজকে বিলগেটসের বার্থডে, সে ফেসবুকে ঢুকিয়ে দেখতেছে অনলাইনে কেক বিক্রি হয়, ঠিক না? সে কিন্তু আইসে কি করতো, ওইখানে অর্ডার দিয়ে দিত, কারণ আজকে তার দরকার ওই জিনিস। মানুষ যখন প্রয়োজন হয় তখনই কিন্তু ওই জিনিসগুলো কিনে, তাই তো? তাহলে ডোমেইন হোস্টিং নিয়ে তারা কাজ করে, তাদের তো এই জিনিসগুলো লাগতেই পারে। যারা আমার এই জিনিসগুলো দেখতেছে তাদের যদি এখনই ইনস্ট্যান্ট প্রয়োজন হয় তারা আমাকে অর্ডার করতেই পারে। বুঝতে পারছি? তাহলে একদম কাস্টমাইজ অ্যাকাউন্ট কিভাবে খুঁজে বের করবো, ওইখান থেকে ইমেল কিভাবে কালেক্ট করবো, ওই জিনিসগুলো পরে। বাট বুঝালাম এতটুকুই, যদি আমি কোনো ইমেল পাই সেক্ষেত্রে আমি কি করব, নোটপ্যাডে আমি জিনিসগুলো কালেক্ট করব। সাপোজ ধরি নোটপ্যাড তো সবাই চিনি, তাই তো? এখানে আমি কিছু নোটপ্যাড কালেকশন করলাম, এরকম partho@gmail.com, এরকম আরো অনেক অনেক ইমেল আছে। বুঝতে পারছি বিষয়টা? এরকম 500টা ইমেল অ্যাড্রেস আমি কালেকশন করলাম, গ্যাপ থাকতে পারবে না। বুঝতে পারছি? এটা একটু সেভ করে রাখতেছি। বুঝতে পারছি বিষয়টা? এখন আমি কি করব, এই ইমেল লিস্টগুলো কোথায় আছে? এইখানে। তার মানে আমি যে বিজ্ঞাপনটা প্রমোশন করতেছি, যাদের যাদের এই ইমেল অ্যাড্রেস গুলা দেওয়া আছে, অর্থাৎ এই ইমেল অ্যাড্রেস দিয়ে যে ফেসবুক অ্যাকাউন্ট গুলা খোলা, বিজ্ঞাপনটা শুধু তাদের কাছেই শো করবে। এই জিনিসটা কি মনে করতেছেন, আপনাদের লাভ হবে না লস হবে? অনেক লাভ হবে এবং খরচের পরিমাণ অনেকটা কমে যাবে। বুঝতে পারছি বিষয়টা? বিক্রয় তো বাড়তে পারে, একটাই বলছি যে বিজনেস কিভাবে করবেন টেকনিকটা হচ্ছে আপনার কাছে, আমি যতটুকু জানি জাস্ট দেখাই দিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে কি করবো, আপলোড ফাইলে ক্লিক করে আমি যে ওই ইমেলের যে ফাইলটা বানাইছি টিএক্সটি ফাইল, ওইটা দেখাই দেবো।
বুঝতে পারছি বিষয়টা? আর যেহেতু এখানে ইমেল আমার সলিড আমি দিচ্ছি না, কিভাবে করবেন ওটা দেখাই দিলাম, জাস্ট ওপেন দিয়ে জাস্ট ইয়ে করে দিলে হবে। বুঝতে পারছি বিষয়টা? ওকে, দেন নেক্সট 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 যা যা অপশন দেখাবে ওইটা কাজটা করে দেবেন। অর্থাৎ এডিট ডাটা ম্যাপিং, ফার্স্ট আপলোড ক্রিয়েশন, নেক্সট স্টেপ, মানে এই স্টেপগুলো আপনাকে পূর্ণ করতে হবে। হ্যাঁ, উপলোড করার পর আপনার ওই ডাটাগুলো দেখাবে স্টেপ বাই স্টেপ। আলাদা ভাবে করেন, দুইটা বলতে কি করতেছেন? আপনি আরেকটা ক্যাম্পেইন করেন, সমস্যা নাই। আরেকটা ক্যাম্পেইন করেন, আরেকটা করেন, সমস্যা তো নাই। শুনেন, এখানে আরেকটা বিষয়, ইমেল অ্যাড্রেস না বের করতে পারেন, ওনার ফেসবুক অ্যাপ ইউজার আইডি, পেজ আইডি বের করতে পারেন, অ্যাপ ইউজার আইডি বের করতে পারেন। এমন হতে পারে যে কোনো একটা পেজ, সাপোজ ধরেন আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং, আমার একটা লাইক পেজ আছে দেখাইছিল, এখন চাচ্ছেন এই বিজ্ঞাপনটা যেন ওইখানে দেখায়, ওই পেজটাতে যারা যারা ইউজার আছে তাদেরকে সবাইকে যেন দেখায়। তাহলে ওইখান থেকে যে ইউজার আইডিটা আছে না, ওইটা কপি করে বসাই দেবেন, তাহলে এই যারা যারা ওইটার সাথে কানেক্টেড শুধু তাদেরকে বিজ্ঞাপনটা দেখাবে। অনেক স্টাইল আছে, অনেক টেকনিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, অনেক কিছুই আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আপলোড করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, জিপ কোড কি, যেমন আপনি শুধু হবিগঞ্জে দিতে আছেন, তাহলে 3300 বসাই দিলেন। বুঝতে পারছি? এই অপশনটা আপাতত বাদ দিচ্ছি, এটা আপনাদের করলে লাভ আছে, আমাদের বেশি লাভ, অন্যান্য মেথড থেকে এটাতে বেশি কাজ করে, মানে এটা আপনার সেলিং এর পরিমাণ বাড়াবে খুব বেশি। যারা বুঝছেন আসলে বুঝছেন। হ্যাঁ, স্পেসিফিক যদি আমি টার্গেট করতে পারি তাহলে আমার লাভ না। একবার একবার কষ্ট করতেছি, সাপোজ ধরেন একটা বিষয়, এখানে আমি বারবার প্রমোশন করতেছি এবং বিজ্ঞাপনটা অন্যদিকে চলে যেতে পারে আমার রিলেভেন্স ছাড়া, বাট এখানে একটু কষ্ট করে আমি 1000 টার্গেট করলাম, এই 1000 এর কাছে বারবার প্রমোট করতেছি, সে দেখতে 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 আমার সাথে পরিচিত হবে, সেলিং আসতে পারে। হ্যাঁ, না লাভ নেই। অনেক ওয়ে আছে, কারা প্রোডাক্ট কিনে, সাপোজ একটা বুদ্ধি আপনাকে শিখাই দিচ্ছি, এটা আসলে বাঙালিকে আবার পথ দেখাই দিলে আবার সমস্যা, মানে মার্কেট নষ্ট করে ফেলে, সমস্যা হচ্ছে এরকম। কারণ ইউটিউবে অনেক চ্যানেল আছে তো, অনেকে কাজ শিখে, ধৈর্য শক্তি না, শুধু সেলিং আসবে, অ্যানালাইসিস করার ক্ষমতা মানুষের খুবই কম। একটা মুখ দিয়ে বললাম, সে পেয়ে গেল, ওইটাতে নষ্ট করে দিচ্ছে মার্কেট। আচ্ছা যাই হোক, বলি এটা আপনাদের কাজে আসতে পারে। সাপোজ আমি জুমিনো সিম বিক্রি করি, তাইলে আমি টার্গেট করলাম গডিডিকে, গডিডির ফেসবুক পেজ তো আছে, তাহলে কারা কারা লাইক দিচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাডঅনস আছে, এগুলো আমি আপনাদের দেখাবো। এখানে একটা অ্যাডঅনস আছে, এই যে ফেসবুক সার্চ, এটা দিয়ে দেখাবো আপনাদের, ক্লাস নিব একটু পরে, ওইটা দিয়ে আমি বের করতে পারবো ওই ফেসবুক পেজে কারা কারা লাইক দিচ্ছে, টোটাল লিস্ট আমার কাছে বের হয়ে যাবে। ঠিক আছে? তাইলে ওইখান থেকে অ্যাক্সেস করে ওইখানে ইমেল গুলা কালেকশন করে বা ইউজার আইডি গুলা কালেকশন করে প্রমোট করি। অনেক টেকনিক আছে, টেকনিকের শেষ নেই। আরেকটা কথা বলি, এই যে ক্যাম্পেইন আছে না, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের উপরে যে কোর্স গুলো আছে, আপনি অনলাইনে যদি করেন $50 মতো আছে কস্ট। বিষয়টা অনেক টিপস আছে, আপনি টিপস গুলো দিয়ে দিচ্ছি, এগুলো তো আপনার উপলব্ধি করতে পারতেছেন না, যদি কখনো অনলাইনে বিজনেস করেন তখন বুঝবেন এগুলো আপনাদের কতটুকু হেল্প করতেছে। এই যে বলতেছি এগুলো কিন্তু আপনার লাগবে না, হ্যাঁ আচ্ছা আচ্ছা, যখন প্র্যাকটিক্যালি আসলে কাজ করবেন তখন বুঝবেন, ভিডিওগুলা খুঁজে খুঁজে বাই করবেন যে ভিডিওটা কই আছে দেখি, আমি বলে রাখলাম। ওকে, তারপর আছে লোকেশন, আমরা লোকেশন জেনারেট করতে পারি না, এখানে আপাতত কি দেওয়া আছে, ইউনাইটেড স্টেট, আমি এটা নতুন করে দেই। আমরা যাচ্ছিলাম কি, ইউনাইটেড স্টেটের বিভিন্ন লোকেশন তো আমরা জানি না, ইউনাইটেড স্টেটে আপনি যাচ্ছেন কোনো একটা ক্ষুদ্র, আপনার অনেকে লোকাল বিজনেস নিয়ে কাজ করতে পারে, অনলাইনে আপনার ক্লায়েন্টে বলতে পারে যে আমার একটা বিজনেস আছে ইউএস বেস, আপনি তো ফুল ইউএসএ করার দরকার না, সে স্পেসিফিক বলতে আছে যে আমার লোকাল বিজনেস করতে আছে। যেমন আমাকে বললো আমার একটা বিজনেস আছে হবিগঞ্জে, ওকে ভালো কথা, তাহলে হবিগঞ্জে চাচ্ছি আমার বিজনেসের আশেপাশে যতগুলো প্রতিষ্ঠান আছে ওইখানে আশেপাশের জন্য আমার বিজ্ঞাপনটা শো করে, তাহলে এই অপশনগুলো দেখাইছিলাম না, তাহলে সাপোজ আমি হবিগঞ্জকে টার্গেট করলাম, নেটে স্লো হতে পারে মনে হয় একটু, আচ্ছা বাংলাদেশ দিয়ে দেখাই দিই আপাতত, নাকি আসছে, কি দেখাবো, লোকাল দেখাবো নাকি ইয়ে দেখাবো, লোকাল, বাংলাদেশ তো বাংলাদেশি
আচ্ছা লোকাল দেখাইলে বুঝতে আপনাদের সুবিধা হতে পারে। হবিগঞ্জ সদর সিলেট, তাই তো? HABIGANJ ভুল হইলো নাকি? আসলো না কেন? এই যে আসছে। ওকে, আচ্ছা একটু দেখি কার কার মনে আছে, কার কার মনে আছে একটু দেখি এখন। আমার তো এটা দেখা যাচ্ছে যে 17 এর চেয়ে নিচে নামাতে পারতেছি না। অর্থাৎ আমি যদি 17 চাইতে আরো কমে আনতে পারি, যদি 5 কিলোমিটার, তাহলে প্রথমে কি করব, এটাকে আগে কি করব, জুম করব, তাই তো? একটু জুম করব, একটু না, মনে হয় ভালো জুম করাই দরকার। ওকে, তাহলে কি করব, ড্রপ পিন, তাই তো? ড্রপ পিনে ক্লিক করে এখানে সেটআপ করে দিলাম। হয় নাই না? হয়েছে, হয়েছে না? তাহলে এখন যেটা হয়েছে এটা কোনটা? রিসেন্টলি যেটা করছি এটা কোনটা? এইটা, এটা বুঝতে পারছি। কারণ ড্রপ পিনটাই অনেক কমানো যায়, কিন্তু ওই আপনার প্রথম যেটা তৈরি করছিলাম হবিগঞ্জ সদর সিলেট, এটাই তো প্রথম ছিল, আর তারপর আসছিল ওইটা। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে প্রথম যেটা তৈরি করি ওইটা তৈরি না করে কিন্তু ড্রপ পিনটা আমি ব্যবহার করতে পারবো না। মনে আছে গত ক্লাসেরটা? ওকে, তাহলে আমার তো কমটাই দরকার, বেশিটা দরকার আছে, তাহলে ওইটা ক্রস করে দিই। টেকনিকটা বুঝতে পারছি? ওকে, তাহলে এখন আমার মনের মতো করে কাস্টমাইজ করতে পারি। 1 কিলোমিটার যদি চাই 1 কিলোমিটার নিয়েও এখন রেঞ্জ করতে পারি। তাহলে হবিগঞ্জের 1 কিলোমিটার রেঞ্জ নেই, কারণ হবিগঞ্জ তো অনেক ছোট, এতটা কষ্ট করার কোনো দরকার আছে? হ্যাঁ, ও প্লিজ, তাহলে জুম করতে হবে আপনাকে। এই যে হবিগঞ্জ, হবিগঞ্জের ভিতরে আছে, চিন্তা করেন না। অনেকটা বাইপাসটা একটু হালকা একটু কভার হয় নাই, বাট অনেকটাই কভার হয়ে গেছে। তার মানে 1 কিলোমিটার দিলে এনাফ হবিগঞ্জের জন্য। 5 টাকা সেবা না। আর যাই হোক, এই নিয়ে আমরা গত ক্লাসে আরো ক্লাস নিয়েছিলাম, যারা দেখেন নাই একটু দেখে নেবেন গত ক্লাসে, আর ভিডিওর নিচে লিংক দিয়ে দেবো। আচ্ছা, এখন বয়সের একটা রেঞ্জ থাকে। বয়সের রেঞ্জটা কি, আমরা যে আমাদের যে ফেসবুকের পেজ থাকবে, ওই ফেসবুকের পেজ থেকে আমরা একটা আইডিয়া জেনারেট করব। আইডিয়া জেনারেট করব যে আমার ফেসবুক বিজনেস, আমার যে প্রথম এখন যে কাজটা করতেছি, কথা হচ্ছে কি, ট্রাফিক কালেকশন করতেছি। একই বিষয় কি, ওই যে লাইক পেজ প্রমোশন করে, তখন কি করব, তখন ওই যে প্রথম যে অপশনটা ব্র্যান্ড রিকগনাইজেশন, ওইটা চুজ করে দেবো। তাহলে প্রথম বলছিলাম ফেসবুকে প্রথম প্রমোশন করবে আপনার ব্র্যান্ডিং, মানে ফেসবুকে লাইক কালেকশন করা। তাহলে লাইক কালেকশন করে যখন লাইক অনেকগুলা কালেকশন হলো বা অনেকদিন প্রমোশন করলেন, দেন আপনার একটা আইডিয়া, ওই যে ইনসাইড যে বাটনটা আছে ওইখানে ক্লিক করলে আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারবেন যে আপনার ফেসবুকে কারা কারা আছে, কোন লোকেশনের মানুষ, বয়সের রেঞ্জ কত। গত ক্লাসে দেখাইছিলাম ইনসাইডের কাজ, মনে আছে? ওকে, তাহলে ওইখান থেকে আইডিয়া জেনারেট করবেন যে আপনি কত বয়সের বিজ্ঞাপন গুলা মানুষগুলা দেখালে আপনার জন্য সুবিধা হবে। আর ভালো কথা দেখেন, অডিয়েন্স ডেফিনেশনের একটা এখানে দেখেন মিটার আছে, ওই যে গাড়ির রেস আছে না, ঠিক এরকম এখানে আপনাকে আরো দেখাচ্ছে, অনেক কিছু অপশন দেখাচ্ছে। তাহলে এটা মডিফাই করি আরো। আপনার মোবাইলটা সাইলেন্ট করেন। রেড হয়ে গেছে, তাই তো? Your audience is too specific for your adverts to be shown. Try making it broader. অর্থাৎ বিষয়টা হচ্ছে কম হয়ে গেছে, মানে মানুষ তো কম হয়ে গেছে, বুঝতে পারছি বিষয়টা? এই যে মানুষগুলা কম, আর মানুষ বেশি হলে তো আপনার সবুজ দেখাবি। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, দেন আসেন, আপনি কি ছেলে সিলেক্ট করবেন নাকি মেয়ে সিলেক্ট করবেন? মেয়েদের কস্ট কিন্তু বেশি যায়, দেখছি আমি আরেকটা বিজ্ঞাপন দেখাইছিলাম। মানে বিষয়টা হচ্ছে এরকম,
মেয়েদের একটা লিগে খরচ গেছিল প্রায় 1 সেন্টের মতো, আর ছেলেদের আরো পয়সা হিসাব গেছিল, মানে সাধারণত হয়তো 100 পয়সা 1 টাকা এই ধরনের, তো মানে দেখা যাচ্ছে যে 7 পয়সা 8 পয়সা এরকম, আরো কম দেখাবো না। আমি একটা ইয়ে আছে প্রমোশন করছিলাম, ক্লাসের শেষের দিকে ওটা দেখাই দিব না। আর যাই হোক, এখন যদি আপনার টার্গেট থাকে মেয়েদের প্রোডাক্ট বিক্রি করা, তাহলে মেয়ে তো সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি অল সিলেক্ট করে দিলাম। এখন আসেন ল্যাঙ্গুয়েজ। অনেকে ফেসবুকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। আবার ইংলিশ অল দিয়ে দিলাম, কারণ ইউএসও আছে, ইউকে বেজও হতে পারে। তাহলে আপনি যদি শুধু টার্গেট করতে চান, না আমার ল্যাঙ্গুয়েজ যারা বাংলা দেওয়া শুধু তাদেরকে দেখাবে, অনেক কিছু হতে পারে, কারণ আপনি কি নিয়ে বিজনেস করতেছেন ওটা কিন্তু বোঝা যাচ্ছে না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বিলকিস দেখো এগুলা, ওকে। দেন আছে দেখেন ডেডিকেটেড টার্গেটেড, ডিটেইলড, কি লেখছে এটা? হ্যাঁ, ডিটেইল টার্গেটিং include people who match at last one of the following। এখানে ক্লিক করি, অর্থাৎ আমরা টার্গেট করতে পারি। সাপোজ আচ্ছা আমরা একটা আইডিয়া জেনারেট করি, আমি যে একটা বিজ্ঞাপন প্রমোট করতে যাচ্ছি, ভালো কথা, এখন বিজ্ঞাপনটা যে প্রমোট করব, তো কাদেরকে টার্গেট তো করতে হবে। সাপোজ আমি যদি এখন ওয়েব হোস্টিং নিয়ে কাজ করতে চাই, তাহলে এই রিলেটিভ টার্গেটিং কে? অনেকে গুগলে সার্চ দিতে পারে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার লেগে, সেটা আমার টার্গেটেড, ঠিক না? ওয়েব সার্ভার লিখে সার্চ দিতে পারে, বা অনেকে গোডিডি লিখে সার্চ দিতে পারে, মানে রিসেন্টলি গোডিডি লিখে সার্চ দিতে, তাহলে গোডিডি কি একটা বিশাল ওয়েব হোস্টিং কোম্পানি, তাহলে অনেকে গোডিডি লিখে সার্চ দিতে পারে। তাহলে গোডিডি লিখে যারা সার্চ দিবে তারা তো আমার প্রোডাক্টে রিলেভেন্ট, তাহলে আমি তারে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ দেখেন আগের থেকে একটু উপরে উঠছে কিন্তু। তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস লিখে যারা সার্চ দিবে, ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করে তারা তো আমার রিলেভেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ধরেন এই জিনিসগুলা কেন দেখাচ্ছে, কারণ এর আগে আমি এটা নিয়ে এই ধরনের একটা অ্যাড প্রমোট করছিলাম, তার জন্য আমাকে দেখাচ্ছে। আর আপনারা কি করবেন, এখান থেকে সার্চ দিবেন, যেমন ওয়েব ডিজাইন, এই যে ওয়েব ডিজাইন চলে আসছে, বা ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং হ্যাঁ আপনাকে সাজেস্ট করবে যে জিনিসগুলো বেশি বেশি সার্চ হয় এগুলা তাদের ডাটাবেজে জমা থাকে, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এখান থেকে একটা টেকনিক নিতে পারেন, বড় বড় যে ফেসবুকের পেজগুলো আছে না বা গ্রুপগুলো আছে না, তাদেরকে টার্গেট করতে পারেন, তাদের নামগুলো এখানে বসায় দেন, তাদের নামগুলো একটু বসায় দেন, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ 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 হ্যাঁ, না শুনেন এই বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি যে এগুলা টার্গেট করতেছি, আমি বলে দিতেছি ফেসবুককে যে গোডিডি নিয়ে যারা কাজ করে বা রিসেন্টলি সার্চ দিছে, মানে ফেসবুকে বলতেছি যারা ইন্টারেস্টেড বলতে মানে কি, ধরেন আপনি অনলাইন আর্ন মানি লিখে গুগলে সার্চ দিলেন, তার মানে আপনি এই বিষয়টাতে ইন্টারেস্ট বিধায় কিন্তু আপনি সার্চ দিচ্ছেন, বা এই বিষয় নিয়ে অনেক কিছু স্টাডি করতেছেন। যেমন আপনি গ্রুপ মানে অনলাইন আর্ন মানি রিলেটিভ বিভিন্ন ধরনের ফেসবুকে লাইক পেজ আছে, গ্রুপ পেজ আছে, আপনি ওগুলোতে জয়েন দিতে যাচ্ছেন, তার মানে আপনি ফেসবুকে পেজে গিয়ে লিখলেন যে অনলাইন আর্ন মানি, তাহলে আপনি এখানে সার্চ দিচ্ছেন, ওই গ্রুপগুলোতে ভিজিট করতেছেন, তার মানে কি আপনি ওইটার প্রতি ইন্টারেস্টেড, তার জন্য তো আপনি ওই ওয়েবসাইটগুলো ভিজিট করতেছেন, হয়তো ভিজিট করতেছেন, নয়তো বা গুগলে সার্চ দিচ্ছেন, বা এই রিলেটিভ কোনো পোস্টে লাইক দিচ্ছেন, কি কি কাজ করতেছেন সবগুলা ফেসবুকের সার্ভারের একটা ক্যাশ মেমোরিতে জমা থাকতেছে, বুঝতে পারছেন বিষয়টা? সবার পিসি থেকে এই তথ্যগুলো চুরি হচ্ছে, এবং আমরা যারা বিজ্ঞাপন দিচ্ছি, যারা ওই যে তথ্যগুলো জমা হয়েছে কার কাছ থেকে আসছে, রিলেভেন্ট যাদের কাছ থেকে তথ্যগুলো আসতেছে ওই তাদের কাছে গিয়ে এই বিজ্ঞাপনগুলো দেখাচ্ছে, বুঝতে পারছি বিষয়টা? না এটা কি প্রাইভেসি, তেমন একটা প্রাইভেসি তো পড়তেছে না, আপনার পাসওয়ার্ড তো আর নিচ্ছে না, ক্যাশ মেমোরি থেকে আপনার ক্যাশ মেমোরি থেকে কিছু তথ্য নিচ্ছে তারা, মানে আপনি কি কাজ করতেছেন আপনার অ্যাক্টিভিটি গুলো নিচ্ছে, এটা থেকে তো আপনিও লাভ পাচ্ছেন কিছু। সাপোজ ধরেন আপনি রিসেন্টলি গোডিডি ওয়েবসাইট থেকে ভিজিট করে আসছেন, তাহলে
গোডিডি ওয়েবসাইট থেকে ভিজিট করে আসছেন, এই ক্যাশ মেমোরিতে কিন্তু জব আছে, তাহলে ফেসবুক ওই তথ্যটা নিয়ে নিচ্ছে। তাহলে এখান থেকে আমি যখন গোডিডিটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে যখন গোডিডিটা সিলেক্ট করা আছে, যারা যারা রিসেন্টলি গোডিডি ওয়েবসাইটে ভিজিট করছে তাদের কাছে এই বিজ্ঞাপনটা দেখাবে। বুঝতে পারছি? এরকম অনেক বিষয় আছে, এই জিনিসগুলো দেখতে হবে। বুঝতে পারছি না, এই যে ডান দিকেরটা, এটা সাজেস্ট করতেছে আমাকে, দেখেন এখন নাই, এখন কিন্তু নাই, যখন আমি এখানে ক্লিক করতেছি তখন বের হয়ে আসছে। এটা 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 ও মানে এই যে মানে যেমন হোস্টগেটরের সাথে জয়েন আছে আপনি এতগুলা পিপল, মানে হোস্টগেটর তো একটা ওয়েবসাইট বা ওই নামে একটা পেজও আছে, ওই পেজের সাথে কানেক্টেড আছে মানুষ এতগুলা। ব্লু হোস্ট এটা আরেকটা কোম্পানি, এর সাথে এতগুলা মানুষ পিপল কানেক্টেড আছে, তার মানে ওইখান থেকে আপনি একটা স্পেসিফিক টার্গেট করতে পারতেছেন। তার মানে বিষয়টা কি, দাঁড়ান, হোস্টগেটর একটা ওয়েবসাইট কোম্পানি, বড় একটা বিশাল কোম্পানি, তাদের সাথে কানেক্টেড আছে এতজন মানুষ। কতজন মানুষ? 1 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,46,02,660 জন পিপল। তাহলে এতগুলা মানুষ যে এটার সাথে কানেক্টেড আছে, তাই তো? তাহলে যখন আপনি এই জিনিসটা সিলেক্ট করতেছেন, এই জিনিসটা তো সিলেক্ট করলেন, তার মানে কি আপনার বিজ্ঞাপনটা এখানে দেখাবে না? অর্থাৎ এই গোডিডিতে যারা কানেক্টেড আছে তারা যদি এই হবিগঞ্জের ভিতরে থাকে, অর্থাৎ হবিগঞ্জের ভিতরে যারা বসবাস করতেছে এবং যারা ওই গোষ্ঠীটির সাথে কানেক্টেড, বিজ্ঞাপনটা শুধু তাদের কাছেই। কথাটা কি বুঝতে পারছেন? ধরেন আমি টার্গেট করলাম ডেফোডিল ইউনিভার্সিটি, তাহলে ডেফোডিল ইউনিভার্সিটি সব স্টুডেন্টকে তো দেখাচ্ছে না, অর্থাৎ ডেফোডিল ইউনিভার্সিটি স্টুডেন্ট বাট তারা হবিগঞ্জে বসবাস করে, তাদের বয়সের রেঞ্জ এত থেকে। এখন বুঝতে পারছেন বিষয়টা? মানে এইটা হচ্ছে ইন্টারেস্টটা হচ্ছে এই বিষয়গুলা, এইগুলাতে আমি স্পেসিফিক আরো টার্গেট করতে পারছি, টার্গেটিং অডিয়েন্সটা আমি বাড়াতে পারছি। হ্যাঁ না, সাপোজ আমি আরেকটা উদাহরণ দিই, আমার একটা বিজনেস, আমি গেম বিক্রি করি, অনলাইনে গেম বিক্রি করি, দোকানটা কোথায়? হবিগঞ্জে, তাহলে এটা লোকাল বিজনেস, তাহলে হবিগঞ্জের বিজ্ঞাপন শো করতেছি, তাহলে ইন্টারেস্ট এখানে কি দেবো? এখানে ইন্টারেস্ট দেবো আমি গেম, এই যে গেম আছে, গেম দিয়ে দিতে পারেন, ভিডিও গেম দিয়ে দিতে পারেন, বা কি আছে না, ক্যাশ অফ ক্ল্যান খেলে না, দেখেন এখানে ক্যাশ অফ লেখা থাকলে যদি প্রমোট হয়ে থাকে আসবে অবশ্যই। সিওসি না, সিওসি, তার মানে উনি এক পাগল আছে এটার মধ্যে। বলেন সিওসি কোনটা? এটা আমি এটা খেলি নাই তো জানি না ঠিক তেমন একটা, এটাই ক্যাশ অফ ক্ল্যান। আচ্ছা এই হচ্ছে গেম আর কি, যা কি বলে এটা, বা অনলাইন গেম, এই যে অনলাইন গেম আছে, দেখেন আপনি যদি যারা অনলাইনে কোনো প্রোডাক্ট বিক্রি করে, অর্থাৎ আপনি ধরেন এখন অনলাইন গেমস বাজারে বিক্রি করতে যাচ্ছেন বা কোনো একটা প্রোডাক্ট অনলাইনে বিক্রি করতে যাচ্ছেন, তাহলে অনেকে দেখবেন যে ফেসবুকে সার্চ দিচ্ছে বা গুগলে সার্চ দিচ্ছে অনলাইন শপিং, তাহলে আপনি টার্গেট করতে যাচ্ছেন তাদেরকে, তাহলে এখানে লেখেন অনলাইন, ওই যে অনলাইন শপিং, তাহলে কি হচ্ছে, যারা অনলাইনে কেনাকাটা খুব বেশি করতেছে রিসেন্টলি বা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড, বিজ্ঞাপনটা শুধু তাদের কাছেই শো করবে। ইন্টারেস্টেডটা ক্লিয়ার কিনা বলেন? ওকে দেন নেক্সটে আসি। না, আপনার আরো টার্গেটেড পরিমাণটা বাড়ছে। না লিমিটেশনটা কোর্স করতেছে না, দেখেন বিষয়টা কিভাবে, আমি আরো ফিল্টারিং করতেছি। ফিল্টারিংটা কিভাবে হচ্ছে, এক নাম্বার টার্গেট করলে আমি হবিগঞ্জে বিজ্ঞাপন করবো, দেন আরো ফিল্টারিং করতেছি, আমার বয়সটা হবে এখানে ধরেন 16 থেকে 22 বছর, আরো অনেক ফিল্টারিং হলো,
আরো ফিল্টারিং করতেছি 16 থেকে 22 বছরের বিজ্ঞাপন দেখাবা, তাদের মধ্যে 16 থেকে 22 বছরের বয়স যারা আছে তাদের কাছে বিজ্ঞাপন দেখাবা, তবে এর মধ্যে তাদেরকে দেখাবা যারা এই সাবজেক্টে ইন্টারেস্টেড, যারা গেম অনলাইনে গেমস খেলে, তাদেরকে আমি ইন্টারেস্ট করতেছি, তাদের ছাড়া আমার অন্যকে দেখানোর দরকার নাই। তাহলে আপনারটা তো আরো ফিল্টারিং হচ্ছে, ঠিক আছে? ওকে, এখন আসেন কানেকশন। কানেকশনটা আরেকটা ইম্পর্টেন্ট। কানেকশন যারা কথা বলতেছেন শুনেন, এড এ কানেকশন টাইপ, আপনি কার সাথে কানেকশন করবেন? কোন ফেসবুক পেজের সাথে, অ্যাপসের সাথে, ইভেন্টসের সাথে? অর্থাৎ ধরেন পিপল হু লাইক ইউর পেজ, এই যে হ্যাঁ এখানে এখানে এই যে অর্থাৎ আপনি নাও দিতে পারেন, এটা না দিলে সমস্যা নাই। এই ক্ষেত্রে আপনার লাভ কি হবে বলেন? শুনেন, ধরেন আপনার অলরেডি একটা আছে, ফেসবুকের পেজ আছে, সাপোজ দেখাইছিলাম আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং। আমার ধরেন ওই যে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালের উপরে একটা ইউটিউবে চ্যানেল বানাইছি না, তাহলে এই জিনিসটাকে প্রমোট করতে যাচ্ছি, তাহলে আমি কি করব? যেহেতু আমার অলরেডি ওইখানে লাইক কালেক্টেড হয়ে গেছে, তাহলে আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং এ কারা লাইক দিছে? যারা এই সাবজেক্টে ইন্টারেস্টেড। তাহলে আমার এই ডিজিটাল মার্কেটিং ভিডিওগুলো কার জন্য? যারা আউটসোর্সিং করতে চায়। তাহলে আমি এটা টার্গেট করতে পারি না? সেক্ষেত্রে আমি দেখা দিলাম ফেসবুক পেজ, আমি টার্গেট করতেছি একটা ফেসবুক পেজকে। তাহলে ফেসবুক পেজে সিলেক্ট করলাম, ঠিক আছে, কিন্তু এই ফেসবুক পেজটা যে আমি সিলেক্ট করলাম ভালো কথা, এই ফেসবুক পেজে সবাইকে দেখাবে? মানে পিপল হু লাইক ইউর পেজ, যারা যারা এই ফেসবুক পেজটাতে লাইক করছে শুধু তাদেরকে দেখাবে? না, ফ্রেন্ডস অন পিপল হু লাইক ইউর পেজ, অর্থাৎ যারা আপনার পেজে লাইক করছে তাদের ফ্রেন্ডদেরকে দেখাবে। আপনি কোন জিনিসটা যাচ্ছেন? অথবা অ্যাস্টুড পিপল হু লাইক ইউর পেজ, অথবা যারা আপনার পেজে, যে পেজটা আমি সিলেক্ট করতেছি, যারা লাইক দেওয়া আছে তারা ব্যতীত অন্যরা যেন এই ফেসবুকে লাইক পেজ দেয়। অর্থাৎ এই বিজ্ঞাপনটা তাদের কাছে শো করানোর দরকার নাই যারা অলরেডি এখানে লাইক দেওয়া আছে। এই কাজটা অনেক ক্ষেত্রে হতে পারে। সাপোজ আপনি যাচ্ছেন, আপনি একটা ফেসবুকের পেজ প্রমোট করতে, আমি বলছি একটা, এখন বলতেছি আরেকটা। সাপোজ আমি বলতেছি একটা ফেসবুকের পেজ আছে অলরেডি, আপনি প্রমোট করছেন, ধরেন এখান থেকে আপনি টাকার মাধ্যমে প্রমোশন করছেন, অলরেডি ধরেন 500 লাইক আসছে। এখন আপনি যদি আবার বিজ্ঞাপনটা সেট আপ করতে আছেন, মানে আপনি লাইক কালেক্ট করতেছেন ধরেন ইউএস বেস, ইউএসএ বিজনেসটা প্রমোশন করতে যাচ্ছেন, ওকে, তাহলে ইউএসএ বিজনেসটা যখন প্রমোশন করলেন অলরেডি 500 লাইক আসছে, এখন আবার ইউএস বেজে আপনি প্রমোশন করলেন, আবার পুনরায় ইউএস বেজে প্রমোশন করলেন। এখন যারা যারা ফেসবুক পেজটাতে লাইক দিছে তারা যদি আবার লাইক দিয়ে লাভ হবে? কি হবে? ডিসলাইক হয়ে যাবে, ডিসলাইক হয়ে যাবে না? যারা অলরেডি কানেক্টেড তাদেরকে তার কানেক্ট করে আপনার লাভ নাই। তাহলে আপনি চাচ্ছেন কি যে আমার ফেসবুকে যারা লাইক দেওয়া আছে তাদের কাছে আমি বিজ্ঞাপনটা প্রমোশন করব না, এই বিজ্ঞাপনটা তাদের কাছেই প্রমোশন হবে যারা আমার এই ফেসবুক পেজে লাইক দেয় না। এই ক্ষেত্রে এই অপশনটা আসবে, 3 নাম্বার অপশনটা। শান, কথা কি বুঝতে পারতেছো? এই প্রত্যেকটা টপিক খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা পরে বুঝবা, এখন বুঝবা না। আমি বারবার বলতেছি, আপনাদের কাছে হয়তো লাগতে পারে এগুলা কি, শুধু এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেটআপ করে দিয়ে মানুষ ইনকাম করতেছে। বুঝতে পারছো বিষয়টা? শুধু ফেসবুক পেড ক্যাম্পেইন সেটআপ করে মানুষ ইনকাম করতেছে। এটা কি আপনি নলেজ গ্যাদার করতেছেন না? এ সবাই শুধু জানে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া যায়, কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু মানুষ বোঝে না। সে এক সেট করতে গিয়ে ভয় পেয়ে চলে আসবে যদি এত টাকা লস হয়। একটা বিজনেস নিয়ে কথা, আপনি বুঝতে পারতেছেন? একটা বিজনেস নিয়ে কথা, একটু উল্টাপাল্টা সেট আপ করলে আপনার শেষ। কতগুলো ইনভেস্টার নষ্ট হচ্ছে, এই জিনিসগুলো বুঝতে হবে। কারণ দেখেন অলরেডি একজন মানুষ লাইক দিয়ে দিছে, আমি $500 খরচ করে আবার লাইক তাদের কাছেই জেনারেট করতেছি, তাহলে লাভ হলো কি? লাভ তো নাই। তাহলে আমার দরকার তাদের যারা লাইক দিছে, অথবা এদেরকে যারা আমার লাইক দিছে তাদের ফ্রেন্ডের কাছে ওইটা প্রমোট করবো, আরো ভালো হবে। এটা যদি কেউ নতুন লাইক দেয় সেক্ষেত্রে তার ওই আশেপাশে যাদের ফ্রেন্ড তাদেরকে এখানে শো করবে যে আমাকে লাইক দিস পেজ। যখন নতুন কেউ লাইক দিবে এটা প্রমোট করার পর, যখন ধরেন আমি লাইক দিলাম, আমার ফ্রেন্ডসদের কাছে গিয়ে নোটিফিকেশন যাবে আমাকে লাইক দিস পেজ। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে এই অপশনটা যদি সেট আপ করি, তাহলে দেখেন নিচে একটা আসতেছে অ্যাড এ পেজ,
অ্যাড এ পেজ বলতে এখানে কি বোঝাচ্ছে, অর্থাৎ আপনি তো চাইছেন যে আপনি কানেকশন করতে যাচ্ছেন, কানেকশন কি করতেছেন, একটা ফেসবুক পেজের সাথে কানেকশন করতে যাচ্ছেন, ভালো কথা। এর মধ্যে সিলেক্ট করলেন কিটা, কোনটা, যারা এই পেজে লাইক দেয় না। তাহলে কোন পেজে লাইক দেয় না এই পেজটা নাম বলতে হবে না? তাহলে ওই যে আপনার যে পেজটা, ওই পেজে ইউআরটাই না, এখানে ছেড়ে দিবেন। ইউআর কি হয় ওইটা তো জানেন, ওইটা দিয়ে দিবেন, বুঝতে পারছি। আর যদি না করতে চান সেক্ষেত্রে আপনাদের ছেড়ে ক্রস করে দেন। আপনি কি মনে করেন এটা কি বেটার না বেটার না, দেওয়াটা বেটার না বেটার না? এটা কখন বেটার, যদি আপনার কাছে এই সোর্সটা থাকে। এখন আপনি ক্যাম্পেইনটা নতুন করছেন, অলরেডি সাউন্ড এগুলো কমা, অলরেডি আপনি নতুন সেটআপ করছেন, আপনার কাছে কোনো সোর্স নাই, তাহলে লাভ আছে? লাভ নেই। সাপোজ ধরেন রেডিও মুন্না একটা পেজ আছে না, বিশাল সোর্স, কিন্তু তার কাছে অনেকে ক্যাম্পেইন সেটআপ করার জন্য আসতেই পারে অনেকে, তার কাছে সোর্স আছে, সে ইনসাইডে গিয়ে দেখবে তার এখানে রেঞ্জ কত দূর, ছেলেদের না মেয়েদের, ওইভাবে সেট করে দিয়ে দেবে, তাহলে কম টাকায় ইনভেস্ট করে ফেললো। বুঝতে পারছি বিষয়টা? অনেক টেকনিক হতে পারে, আমি জাস্ট সবকিছু বলে দিতেছি, বিজনেসের মেথড সবকিছু আপনারই সাজাবেন, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট এগুলো বলতেছি। এখন আসেন সেভ অডিয়েন্স। হ্যাঁ দিতে পারবেন, যদি আপনি ওইটার অ্যাডমিন থাকে, অ্যাডমিন না থাকলে তার হইতেছে না। আর অ্যাডমিন যদি না থাকেন সেক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে ইন্টারেস্ট। ওই যে ফেসবুক পেজে যাবেন, দেখি এখানে ঢুকে কিনা, একটা জিনিস জানি না, এই যে ভিডিওগুলো বানাচ্ছে এগুলা তো ইউটিউবে ছাড়ছি, যারা আমার ফেসবুকের সাথে কানেক্টেড আছে তাদের ছবিগুলা কিন্তু মানুষ দেখতেছে, বুঝতে পারতেছেন বিষয়টা? যদি কোনো প্রমোশন হয়ে যায় তারও সুপারস্টার হয়ে যাবে। পান করলাম আর কি। আর যাই হোক, সাপোজ আমরা একটা পেজ ধরতেছি, গোডেরি, কি জানেন স্পেলিংটা? এই যে গোডেরি, শুনেন, এইভাবে সেটআপ করতে পারবেন সেই পেজগুলো, যে পেজগুলো আপনার ইয়ে থাকে ভালো, মানে অনেক প্রমোশন হয়, বুঝতে পারছেন বিষয়টা? যেগুলো হাই প্রমোশন, মানে ডাটাবেস অনেক, মানে রিচেবল হতে হবে। আপনি যে কাজটা করবেন ওই পেজের এখান থেকে নামটা নিয়ে নেবেন, বুঝতে পারছেন বিষয়টা? যে আমি যে পেজে আছি, এটা কার নাম, ফেসবুক পেজের নাম না, ওই নামটা নিয়ে নিলেন। এখন ওই যে আপনি ইন্টারেস্টে আছে না, ইন্টারেস্টে একটু ছাড়েন, যদি ওইটা ডাটাবেসে থাকে ওয়েব পেজের, এই যে আইসা পড়ছে, কিন্তু যদি নতুন হয় তাহলে ওই ক্ষেত্রে নাও অ্যাড করতে পারে। যেগুলো অনেক মানুষ এঙ্গেজ, ওইগুলা পেজগুলো ডাটাবেসে থাকে। যেগুলা পেজগুলাতে, যে পেজগুলাতে বা যে গ্রুপগুলাতে এঙ্গেজ কম, সেগুলাতে মানুষ কম থাকে। কথা বুঝতে পারছি? তাহলে এইভাবেও আপনি টার্গেট করতে পারেন। তার মানে আমি এখানে গিয়ে স্প্যামিং করার কোনো দরকার নাই। যাই হোক, বিষয়টা হচ্ছে আর কি, যদি পপুলার কোনো পেজ থাকে, মানে বিষয়টা হচ্ছে, যেটা বলতে যাচ্ছিলাম আমার মনে হয়েছে, মানে অনেক সময় কি করে দেখবেন কমেন্ট এসে মানুষ স্প্যামিং করে, এই যে ওয়েবসাইটে লিংক ছাড়া যায়, এতে করে কি হয়, স্প্যামে পড়ে, পরে রিপোর্ট খায়, অ্যাকাউন্টটা হারায়। তো এত খারাপ কিছু কাজ করার দরকার আছে? আপনি তাদেরকে টার্গেট করলেই হচ্ছে, তাহলে যারা যারা এখানে লাইক দেওয়া আছে তাদেরকে আপনি এমনিতেই পেয়ে যাচ্ছেন। না, ইউআরএল তো আমি দিচ্ছি না, পেজের নাম, এটা হচ্ছে অন্যের। আর আমার যদি ব্যক্তিগত কোনো পেজ প্রমোট করতে চাই, বুঝেন আপনার প্রশ্নটা? হ্যাঁ, ওদের কাছে তো ফেসবুক পাঠাবে। এই যে এখান থেকে আমি তো সেট করছি যে এই যে ইন্টারেস্টে আমি কি করছি, গোডিটি লিখে দিছি, তাহলে গোডিটির সাথে যারা কানেক্টেড আছে তাদের তাদের তারা তো, মানে যারা ভিজিট করছে তারাই তো ইন্টারেস্টেড এটার প্রতি। হ্যাঁ, যারা হবিগঞ্জে আছে তারা, যারা গোডিটির সাথে ইন্টারেস্টেড তাদেরকে দেখাবে, ও রিচ তো করাবে তারা। ওকে, এখন আরেকটা বিষয়,
এই যে আমার ফেসবুকের পেজটা হচ্ছে এটা হচ্ছে আমার ইউআরএল। এই ইউআরএলটা কপি করলাম, আমি এই ইউআরএলটা কপি করলাম। ওকে, তাহলে যখন এই যে অপশনটা আছে অ্যাড এ কানেকশন টাইপ, আমি ফেসবুক পেজ দিয়ে দিব, তাই তো? তাহলে কারা, ধরেন দিয়ে দিলাম পিপল হু লাইক ইউর পেজ, অর্থাৎ কোন পেজটা, এই পেজটা। কথা বুঝতে পারছেন? তাহলে এই পেজটা মানে কোনটা, এই পেজটা। তাহলে আমি এখানে যারা করলাম, অর্থাৎ যারা হবিগঞ্জে আছে, মানে আমি তো আমার এই ফেসবুক পেজে যদি ইনসাইডে ক্লিক করি তাহলে তো আমি রিপোর্ট পেয়ে যাব। যদি আমি দেখি ইনসাইডে যে হবিগঞ্জের মানুষ খুব বেশি, তারা আমার এই পেজের সাথে কানেক্টেড, তাহলে আমি কি করলাম, এই পেজটা কানেক্ট করে দিলাম এখানে। এটা ডিপেন্ড করতেছে এটা আপনি প্রমোট করবেন কিনা, বুঝতে পারছেন বিষয়টা? আর না করলে তো নাই, সমস্যা নাই, এটা দিলেন না। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা। পেজের কথা আসতেছে না, অর্থাৎ এটা হচ্ছে আরেক বিষয়, আমি বুঝাচ্ছি আরেক বিষয়। আমার একটা পেজ আছে, আমার পেজ থেকে আমি একটা আইটেম বা প্রোডাক্ট আমি প্রমোট করতে ট্রেনিং করতে, আমার পেজ থেকে আমার থেকে করতে পারবো, আমি যদি অন্য একটা পেজ বলবো আচ্ছা, ওইটা যদি আপনি কি ফেসবুকে পেজ প্রমোট করতে আছেন, এটার জন্য হচ্ছে ব্র্যান্ড, ওই যে প্রথমটা অপশন ছিল, হ্যাঁ হ্যাঁ, এখন বিজ্ঞাপন আপনি একটা ক্যাম্পেইন সেটআপ করতেছেন আপনার ওয়েবসাইটে ভিজিটর পাঠানোর জন্য, না আচ্ছা, কিন্তু পেজের ভিতর থেকে করতেছে না। হ্যাঁ, আজকে আইডির জন্য করতেছে। শুনেন যেটা বলতেছি, এই যে আজকে করতেছি আপনি এই যে ক্রিয়েট অ্যাডভার্টাইজ থেকে, গতদিন করছিলাম কোন একটা ফেসবুকের পেজের ভিতরে ঢুকে ওইখান থেকে কোন একটা পেজকে আমি মানে পোস্ট করছিলাম। বাট আজকে যে বিষয়টা, এটা যে কারোর জন্য আমি কোনো, ধরেন আপনাকে বললো আমি এমএস অনলাইনে বললো যে আমার বিজনেসটাকে প্রমোট করার জন্য, উনি তো আমার কিছু দেয় না, তাহলে আমি কিভাবে প্রমোট করবো? হ্যাঁ হ্যাঁ, আর ফেসবুক প্রোফাইল থেকে পার্সোনাল ভাবে প্রমোট করবো। এখন এটা আপনি সেভ করে রাখতে পারেন। সেভ করে লাভ কি? সেভ করলে লাভ হচ্ছে এই যে এখানে যেমন আমাকে ডাইরেক্টলি দেখাচ্ছে, এইভাবে আমি যদি এখন সেভ করে রাখি, এই যে সেটআপটা করলাম, কাদের কাছে আমার বিজ্ঞাপনটা দেখাবে, এই জিনিসটা সেভ হয়ে গেল। নেক্সট এ যখনই আমি এই রিলেটিভ সেম টু সেম কোনো ক্যাম্পেইন করব, তাহলে জাস্ট চুজ করে দিলেই হয়ে গেল, আমার আর কষ্ট করতে হবে। হ্যাঁ, জাস্ট সেভ হোক, সেভ হোক। তাহলে যাদের দরকার যে আমি নেক্সট এই জিনিসটা প্রমোট করবো, তারা সেভ করে রাখতে পারেন, তাহলে এইভাবে পাবেন। বুঝতে পারছি? ফাইনাল প্রমোটটা আমরা এখনো করি নাই। প্রমোটটা করবে ফেসবুকে। ফেসবুকে দেখেন না, ডান দিকে বিজ্ঞাপন দেখায় বা নিচে আসে স্ক্রল করতে করতে একটা বিজ্ঞাপন দেখায়, অলরেডি অনেক বিজ্ঞাপন পাবেন। দেখি আজকে বিজ্ঞাপন দেখায় কিনা। এই যে এই যে ফরেক্স বোনাস, এটা তো একটা বিজ্ঞাপন, এটা একটা বিজ্ঞাপন না? তারপর দেখেন এই যে এইটা একটা বিজ্ঞাপন, এই যে স্পন্সর লেখা থাকে, তারা ভিডিও প্রমোশন করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেন আমরা বুঝি না বিষয়টা। না না না, সেভ হলে আমি তো প্রমোট বাকি রয়েছে, তার অপশন অনেক অপশন বাকি আছে। এই যে কন্টিনিউ, আসতেছি আসতেছি আসতেছি। এটা গত ক্লাসে তো অপশনাল কি কম ছিল, এখন বেশি অপশন। ওটা তো ডাইরেক্টলি ছিল, এখন এটা তো বলছি কাস্টম অ্যাড সেটআপ। এই যে দেখাবে, আসতেছে, আসবে, সম্পূর্ণ শেষ করে নি তাহলে বুঝতে পারবেন। ওকে, কানেকশনটা যদি হয়তো দিলেন, নাহলে নাই। এই যে ফেসবুক পেজ থেকে, এটা তো বুঝিয়ে দিছি। আচ্ছা ওকে, দেন আসেন অডিয়েন্স প্লেসমেন্ট, এখানে এডিট প্লেসমেন্টও আছে, অর্থাৎ এটা অটোমেটিক প্লেসমেন্ট যদি দিয়ে দেন, এটা হচ্ছে ফেসবুকের দায়িত্ব। আমি এত টাকা বাজেট দিয়ে দিলাম, এই লোকেশন, এত বয়স, এইভাবে, এখন তুমি যেভাবে পারো ওই মানুষগুলোর কাছে বিজ্ঞাপনটা প্রদর্শন করো, এটা হচ্ছে তার দায়িত্ব। এখন আপনি যদি স্পেসিফিক বলে দেন, না আমি যেটাকে বলবো তুমি শুধু ওইখানে বিজ্ঞাপনটা দেখাবা, অন্য জায়গায় দেখানোর দরকার নাই, সেক্ষেত্রে হচ্ছে এডিট প্লেসমেন্ট। এখানে দেখেন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, অডিয়েন্স মানে
ইনস্টাগ্রামটা কিন্তু ফেসবুকেরই। এখন আপনি যদি বাদ দিয়ে দিতে চান, না ইনস্টাগ্রামে দেখাবে না, এই জায়গায় ক্লিক করলে এটা উঠে দিলে হয়। তাহলে আপনি যদি এই দায়িত্ব ফেসবুকের উপরে ছেড়ে দেন, সেক্ষেত্রে হচ্ছে অটোমেটিক, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। বুঝতে পারছি? এখন আসেন যেটা আপনাদের বুঝতে হবে, না হলে ক্রেডিট কার্ডে যদি ডলার থাকে একদম ফকির হয়ে যাবে। কোনটা? উপরে না নিচে? এটা হচ্ছে দেখেন, অটোমেটিক প্লেসমেন্টটা হচ্ছে ফেসবুকের উপরে আপনি দায়িত্ব ছেড়ে দিলেন, তার যে প্ল্যাটফর্ম গুলো আছে ওই প্ল্যাটফর্ম গুলাতে আপনার বিজ্ঞাপনটা প্রদর্শন করবে। আর এডিট প্লেসমেন্ট হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন যে কোথায় কোথায় দেখাবে। আরো অপশন আছে, যেমন এখানে হচ্ছে আপনার ধরে আপনি যদি চান যে শুধু মোবাইলে দেখাবে, আর কোন একটা বিজ্ঞাপন শুধু মোবাইলের জন্য, শুধু মোবাইলে দেখাবে, ডেস্কটপে দেখানোর দরকার নাই। হ্যাঁ, শুধু তাদের জন্য, যারা মোবাইল ইউজ করে শুধু তাদের জন্য, মোবাইল অনলি। তাহলে এই বিজ্ঞাপনটা শুধু মোবাইল যারা ইউজ করে শুধু তাদেরকে দেখাবে। আর যদি অল ডিভাইসেস দিয়ে দেন, মোবাইল হোক, ট্যাব হোক, ডেস্কটপ হোক, যাই হোক, সবগুলাতে দেখাবে। হ্যাঁ, অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে, দেখেন অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে, এই নেটওয়ার্কটা কার, আমি কার নেটওয়ার্কে প্রমোট করতেছি। এখন রিসেন্টলি আছে, আমরা যেটা জানি ফেসবুক আর ইনস্টাগ্রাম, তার যদি আরো কিছু থাকে সবগুলো সার্ভিস তো আমরা জানি না, অন্য কোনো সার্ভিস যদি থেকে থাকে ওই সার্ভিসের মাধ্যমে আপনার বিজ্ঞাপনটা প্রমোট করবে। ওকে, অটোমেটিক প্লেসমেন্ট, অটোমেটিক আমরা দিয়ে রাখলাম। এখন আসেন বাজেট এন্ড শিডিউলিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা হচ্ছে লাইফ টাইম বাজেট, আর একটা হচ্ছে ডেইলি বাজেট। ওকে, আপনি যদি ডেইলি বাজেট সিলেক্ট করে দিলেন $20, সেক্ষেত্রে কি হবে, আপনি ডেইলি বাজেট যখনই যে বিজ্ঞাপনটা দিয়ে রাখছেন ওই $20 শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার কার্ড থেকে $20 কেটে নেবে এবং আবার ক্যাম্পেইনটা শুরু হবে, আবার $20 কেটে নেবে, আবার শুরু হবে, আবার কেটে নেবে, আবার শুরু হবে, এভাবে কন্টিনিউ হবে। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে কি, আপনার সর্বোচ্চ বাজেট হচ্ছে $20, আপনি $20 ভিতরে ক্যাম্পেইনটা শেষ করে দিতে চান, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন লাইফ টাইম বাজেট। বুঝতে পারছেন? আপনি এটা কাস্টমাইজ করে দিলেন, সমস্যা নাই। ধরেন আমি দিলাম $20, একটা শূন্য বেশি দিলেই সমস্যা হবে না। কেন? কারণ আছে। আপনার স্টার্টটা কবে থেকে হবে বলেন? আছে কয় তারিখ? আমার কম্পিউটার 13 দেওয়া, এর জন্য 13 দেখাচ্ছে। ঠিক আছে? ওকে, তাহলে এত তারিখ থেকে শুরু হবে, শেষ হবে কবে? এই কি মাস চলতেছে? মার্চের কয় তারিখ পর্যন্ত? 13 তারিখ থেকে শুরু হবে, ধরেন আমি 18 তারিখ পর্যন্ত করতে যাচ্ছি। না, এই টাকায় হচ্ছে না, কারণ অডিয়েন্স খুব বেশি, তাই তো? এখন নিচে আসতেছি, অর্থাৎ 13 তারিখ থেকে 14 তারিখ $20 বাজেট। আপনি এটা শিডিউল আরো কমাতে পারবেন, সমস্যা তো নাই। করতে পারবেন, করতে পারবেন। $5 হচ্ছে না, তাই তো? কয়দিন? 13, 14, 15, 16। $10 দেয় কিনা দেখি। ঠিক আছে, 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত $10 নেয় নাই। কেন নিচ্ছে না? আচ্ছা, আমাদের অডিয়েন্সটা মানে খুব বেশি হয়ে গেছে নাকি? বাদ দিয়ে দিবেন, দেন বাদ, সমস্যা নাই। মানে হয়তো এত পিপলের কাছে রিচ হচ্ছে না আর কি এই দামে। ভিডিওটা হচ্ছে এই। হুম। আচ্ছা, আরো আসতেছি, দাঁড়ান। সবচেয়ে ভালো হয় আপনি ফেসবুকে পেজটা প্রমোট করে দিলে নির্দিষ্ট একটা টার্গেটেড পেয়ে যাবেন, ওতে করে আপনার খরচের পরিমাণ আরো কমে যাবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিলে খরচের পরিমাণ কমে যায়। আচ্ছা সেভ করে রাখি আপাতত, অডিয়েন্সটা একটু সেভ করে রাখি। আচ্ছা ওকে, আমরা আপাতত $20 দিয়ে দেখি নেই কিনা। $20 নিছে? আচ্ছা ওকে। তারপরে এখন দেখেন আমার অপশনাল ফর অ্যাডভার্টাইজিং ডেলিভারি কি, লিংকে ক্লিক করবে না ইমপ্রেশন হবে না ডেইলি ইউনিক রিচ করবে, কোনটা? লিংক ক্লিক বলতে কি, আমি এখানে যে একটা লিংক দিব, মানে যে লিংকটা প্রমোশন হবে ওই লিংকে ক্লিক করবে, পার ক্লিক অনুযায়ী আমার অ্যামাউন্ট কাটবে। আর ইমপ্রেশন মানে হচ্ছে কি মানুষের কাছে শুধু দেখাবে আর কিছু করবে না, ক্লিকও করতে পারে সমস্যা নাই। আর হচ্ছে ডেইলি ইউনিক রিচ, অর্থাৎ প্রত্যেকদিন নতুন নতুন মানুষের কাছে বিজ্ঞাপনটা দেখাবে, যারা একবার দেখে ফেলছে তাদেরকে আর দেখাবে না। কোনটা ভালো হবে এটা আপনি বলতে পারবেন না, এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের বিজনেস করতেছেন আর কোন ধরনের রিচ করাচ্ছেন। বুঝতে পারছেন বিষয়টা? কি হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা 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 সিলেক্ট করুন। এই $20 থেকে কেটে নিবে, বাট কাটবে যে ওইটা একটা রেঞ্জ সিলেক্ট হতে পারে, যে কান্ট্রি ওয়াইজ বিভিন্ন কারণ ওয়াইজ হতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এইটা আপনি ডিপেন্ড করবেন কোনটা কাজ করতে যাচ্ছেন। ইমপ্রেশন কি তো বুঝতে পারি, উইল ডেলিভার ইউ অ্যাডভার্ট টু পিপল অ্যাজ মে টাইম অ্যাজ পসিবল, অর্থাৎ ইমপ্রেশন কাজটা হচ্ছে সে যথার্থ চেষ্টা করবে ফেসবুকে পোস্টের মাধ্যমেই হোক, স্ট্যাটাসের মাধ্যমেই হোক, অথবা ডান দিকে হোক, কোনো একটা ওয়েতে সে আপনার ওইটা দেখাবে। লিংক ক্লিক একই বিষয়, লিংকে ক্লিক করাতে সাহায্য করবে। এখন আসেন ডেলিভারি ইউনিক, ইউনিক একবার আপনাকে দেখাই ফেলছে, আপনি লিংকে ক্লিকও করেন না কিছু করেন নাই, সমস্যা নাই, নেক্সট আপনাকে ওইটা দেখাবে, এটা অন্য কাউকে দেখাবে। বুঝতে পারছেন বিষয়টা? এটা আপনি নতুন একটা বিজনেস খুলছেন, আপনি পরিচিত দরকার, আপনি এটা দিলেন, কিন্তু একটা প্রোডাক্ট আপনি এটা বিক্রি করতে যাচ্ছেন, আপনি তার টার্গেটেড করলেন যে আমি তার কাছেই বিক্রি করবো, তাহলে আমার এটাতে দরকার, বা ইমপ্রেশন দরকার, বা এটা দরকার, এটাতে দরকার, ইমপ্রেশন তো একবার দেখলি শেষ। এ হচ্ছে বিষয়। বিড অ্যামাউন্ট, ওই যে আপনি কথা বলছেন যে পার ক্লিকে কত টাকা খরচ হবে, এখানে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারেন। এখানে দেওয়া আছে $3.78 করে, বা সাজেস্ট বিড হচ্ছে 0.7 USD, এটা হচ্ছে সেন্ট, বুঝতে পারছি, 0 সেন্ট, 0.07। সবচেয়ে বেটার এখন বলতে পারেন যে কোনটা বেটার, ম্যানুয়ালি দেওয়া বেটার নাকি অটোমেটিকলি দেওয়া। এখানে আপনি দেখেন সেট আপ করতে পারবেন না, কি সেট আপ করতে পারবেন না, আপনি $1 দেন নিবে, নিচ্ছে, বা আপনি দেন যে 0 অ্যাকসেন্ট বা অ্যাকসেন্ট, পয়েন্ট অ্যাকসেন্ট, নিচে নিচে, ওইটা নিলে ভালো। আবার যখন আপনি ইউএস বেস কোনো ক্যাম্পেইন করবেন না, ওইটা নিবে না, ওইটা নিবে না, অনেক হাই রেটে নিবে। অটোমেটিকলি দিয়ে দেওয়াটা কেন ভালো আমি বলি, ম্যানুয়ালি সাপোজ ধরেন আপনি ইউএস বেস যখন ক্যাম্পেইন করবেন, পার ক্লিক এমন হতে পারে $1 এর নিচে আপনি সে সাজেস্ট বিড নাও নিতে পারে। দেন এখানে দেখাচ্ছে ম্যানুয়ালি যখন ক্লিক করবেন সাজেস্ট বিড দেখাচ্ছে যে মিনিমাম এটা দিতে হবে, বা এই ধরনের একটা দেখায় আপনাকে ইউএসডি। তো অটোমেটিকলি দিয়ে দিলে যে বিষয়টা হচ্ছে আপনার যে বাজেট, ওই বাজেটের ভিতরে সে টার্গেটটা অডিয়েন্স সিলেক্ট করবে। এমন হতে পারে আপনি যদি পার ক্লিকে $2 সিলেক্ট করে দেন, তাহলে পার ক্লিকে কিন্তু $2 কেটে নিচ্ছে। যদি কোনো জায়গায় একজন ক্লিক করলো, ওইখানে যদি $1 খরচ হওয়ার কথা, বাট আপনি এখানে ডিফাইন করে দিচ্ছেন $2, সে সাথে সাথে $2 খরচ করে নেবে। আর অটোমেটিকলি যেটা, সে যেখান থেকে যত টাকা কাটা সে তত অংশই কাটবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে ট্রাস্টেবল। আপনি অটোমেটিকটা দিবেন কখন, আপনি যদি ফেসবুকে ট্রাস্ট করেন, সে আমি জানি সে $20 কাটবে না, তাহলে আপনি অডিয়েন্স অটোমেটিক সেট করে রাখেন। হ্যাঁ, ওই যে আপনি যে বিজ্ঞাপনটা প্রমোট করবেন, বিজ্ঞাপনীতে ক্লিক করবেন, যখন ক্লিক করছে তার ক্লিক করার সাথে সাথে একটা অ্যামাউন্ট কেটে নিচ্ছে, কত টাকা বা কত অ্যামাউন্ট কাটবে, ওইটা আপনি আপনি এখানে সেট করে দিচ্ছেন, শেষ শেষ হয়ে যাবে। বাট মেনু অটোমেটিকলি দিলে সে একটা কনভারসেশন করে বা যে একটা এনিওয়েতে একটা ম্যাচিং করে নেয় আর কি, বলে
এখানে আছে when you are charged, কখন চার্জ হবে, লিংক ক্লিক করলে নাকি ইমপ্রেশন করলে। এখানে আমি কি সিলেক্ট করছি, লিংক ক্লিক সিলেক্ট করছি না, তাহলে এখানে লিংক ক্লিকই সিলেক্ট করা থাকবে। হ্যাঁ বুঝি নাই, শুনেন বিষয়টা, এঙ্গেজমেন্ট মানে কি, আপনি কমেন্ট করুক, লাইক করুক, শেয়ার করুক, ক্লিক করুক, যাই করুক, এটি তো এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট হলেই আপনার একটা চার্জ কাটবে, অথবা ইমপ্রেশন যে করতেছে ওইটাও তো চার্জ কাটতেছে। এখন কেউ যদি এঙ্গেজমেন্ট হয় সেক্ষেত্রে কত টাকা করে কাটবে, ওই অ্যামাউন্টটা আপনি এখানে বসায় দিচ্ছেন, বিড অ্যামাউন্ট। এখন বুঝছেন, অ্যাডভান্স শিডিউলিং, অ্যাডভান্স শিডিউলিং এখানে দুটো অপশন আছে, রান অ্যাডভার্ট অল দ্য টাইম, আপনি যে টাইমগুলো সেটআপ করে রাখছেন এত তারিখ থেকে এত তারিখ, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত, এটা হচ্ছে এই অপশন। আর আপনি যদি একটা চান, যেমন সাপোজ ধরি আমার কাছে 10টা টিকিট আছে, এলআরবি একটা প্রোগ্রাম করবে কালকেই, সময় আছে মাত্র একদিন, কিন্তু আমার টিকিট গুলো তো বিক্রি করতে হবে। এখন এনি হাও আমি এটা প্রমোশন করে দিব, তাহলে এখানে যদি এটা সিলেক্ট করে দিই, ফেসবুক কি করবে, আশেপাশে হোক যাই হোক আপনার যে অ্যামাউন্ট আছে সে যেভাবে পারে একদিনের ভিতরে ওই অ্যামাউন্টটা শেষ করে দেওয়ার চেষ্টা করে দিবে, তাতে করে আপনার লাভ হতে পারে, লস হতে পারে। বুঝতে পারছেন বিষয়টা, এটা দিলে ফেসবুক কি করবে, আশেপাশে যা আপনি যে শিডিউল দিচ্ছেন এই শিডিউলের বাইরেও সে চেষ্টা করবে দিয়ে অন্তত টাকাটা শেষ করে দিবে। সে চিন্তা করবে টাকাটা দরকার, আপনার দরকার হচ্ছে প্রমোশন হওয়ার, প্রমোশন করে দেবে। সবসময় দ্বিতীয়টা সবসময় এটা সেট করে রাখবেন, রান অ্যাডভার্ট অল টাইম, এটা এমনিতে থাকবে। বুঝতে পারছো বিষয়টা, বুঝে নাই না, সে চেষ্টা করবে, আপনাকে সাজেস্ট করবে যে আপনি এতগুলো লাইক পেতে পারেন, বাট নট কনফার্ম। ওকে, এই যে আপনার যেটা বলছিলেন ম্যানুয়াল আর কিছু অপশন আছে, কই গেল এটা, এটা না, এটা না, ওই কোনটা, এই যে এটা রান অ্যাডভার্স অন শিডিউলিং, এখানে ক্লিক করলে এখানে সিলেক্ট করতে পারবেন যে মানডে দেখাবে কয়টা থেকে কয়টা পর্যন্ত, যে 6টা থেকে 9টা পর্যন্ত, অথবা 6 PM to 9 PM। বুঝতে পারছো বিষয়টা, অর্থাৎ এই টাইমে দেখাবে, বাকি টাইমগুলো আমার দেখানোর দরকার নাই। মানে আপনাকে আইডিয়া করলেন যে ফেসবুকে মানুষ ওয়েডনেসডে ইয়ে কাজ করে 12টা থেকে 12টা AM থেকে 3টা AM পর্যন্ত মানুষ খুব বেশি থাকে, বা ফ্রাইডেতে এই টাইমটাতে খুব বেশি থাকে, তাহলে আমার বিজ্ঞাপনটা এই টাইম থেকে এই টাইম দেখাও, বা এই দিনে এই টাইম থেকে এই টাইমগুলোতে দেখাও। বুঝতে পারছো বিষয়টা, এভাবেও সেট করতে পারবেন আপনি। তাহলে আপনি ইউএস এর জন্য কোনো প্রোডাক্ট প্রমোশন করলেন, আপনি একটা আইডিয়া করতে হবে মানুষ তো খুব ব্যস্ত, তারা কোন দিন ফ্রি থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত তারা ফেসবুক ব্রাউজিংটা খুব বেশি করে, এগুলো হচ্ছে আপনার ব্রেইনস্ট, আপনার একটা টেকনিক, এগুলা ইনফরমেশন গুলো নিয়ে দেন আপনি প্রমোশন করলে আপনি বিজনেস লস খাবেন না। আর আলতু ফালতু ভাবে অ্যাড ক্রিয়েট করে টাকা তো কাটবে, কোনো সেলিং আসবে না, কোনো কিছু লাভও হবে না। বুঝতে পারছো বিষয়টা, এগুলো দিয়ে রাখলাম, আর ভিডিও তো রেকর্ড হচ্ছে নাকি, রেকর্ড হচ্ছে না, রেকর্ড হচ্ছে। ওকে, ডেলিভারি টাইম, কি ধরনের ডেলিভারি, স্ট্যান্ডার্ড, অ্যাকর্ডিংলি। ওকে, এই বিষয়টা হচ্ছে যে আমি এই জিনিসটা বলতেছিলাম, স্ট্যান্ডার্ড মানে কি, যেটা মেইনটেইন করতেছে, আর অ্যাকর্ডিংলি হচ্ছে শো ইওর অ্যাডভার্স অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি পসিবল ওটা শেষ করতে। বুঝতে পারছো বিষয়টা, ওই যে আগের কথাটা যেটা বলছিলাম, ডেলিভারি টাইপ কোন ধরনের, স্ট্যান্ডার্ড মানে কি, যেটা তারা সবসময় মেইনটেইন করে। আর এই অপশনটা যদি সেট করেন, সে চাইবে যে যত তাড়াতাড়ি পসিবল আপনার বিজ্ঞাপনটা দেখে শেষ করে দাও, কারণ আপনার ইচ্ছা আপনি কোনটা সিলেক্ট করবেন। বুঝতে পারছো বিষয়টা, ওকে। অ্যাডভার্স সেট নেম, আমরা অ্যাডভার্স সেট নেমটা করছি কি, আমার বয়সটা কত দেওয়া ছিল, 18 থেকে 22, এই সেট নেমটা দেখাচ্ছি যে 18 থেকে 22। ওকে, এই ছিল আমার অপশন, তারপর দিব কি কন্টিনিউ, আর কন্টিনিউ ক্লিক করব, তারপর তো এগুলো জানেনি এই বিষয়গুলা। এখন আসি, শেষ হয়েছে না, কন্টিনিউতে ক্লিক করার পর আমার এখানে আসলো,
ওকে, এখন বিষয়টা হচ্ছে এই, আপনার বিজ্ঞাপনটা দেখতে এরকম লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, এখানে কয়েকটা ক্যাটাগরি আছে। শুনেন, আপনি কি ভিডিওর মাধ্যমে প্রমোশন করবেন নাকি সিঙ্গেল ইমেজের মাধ্যমে প্রমোশন করবেন, আপনার ইচ্ছা। ধরেন আপনি দিলেন সিঙ্গেল ইমেজ, স্লাইড শো আছে, সবই আছে। হ্যাঁ হ্যাঁ, নিজের ইচ্ছে দিতে হবে। ওকে, কন্টিনিউ সেটআপ করার পর এখানে আসলাম, ব্রাউজ লাইব্রেরি আছে আর হচ্ছে প্রি স্টক ইমেজ আছে। ব্রাউজ লাইব্রেরি হচ্ছে আপনার রিসেন্টলি যেটা করছেন বা আপলোড ইউর ইমেজ, আপনি পিসিতে কোনো পিকচার যদি দেখাই দিতে চান, কোন পিকচারটা দেখাতে যাচ্ছেন ওই পিকচারটা এখানে সিলেক্ট করে দিন। আর স্টক ইমেজ হচ্ছে কিছু কিছু স্টক ইমেজ আছে যেগুলা ফেসবুক আপনাকে প্রোভাইড করতেছে, তাদের ইমেজগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এখানে সার্চ দেন কি রিলেটিভ, যেমন একটা জিনিস কি জানেন, যেগুলো দরকার জিনিস সেগুলো মানুষের ভালো লাগে না, ঠিক না? আমি জানি আপনাদের কারোর ভালো লাগতেছে না ক্লাসটা, ভালো লাগতেছে? ভালো লাগতেছে না? আচ্ছা, এটা ব্রেক দিলে সমস্যা পড়ে যাবো, একদম লাস্টের দিকে এসে পড়ছি তো। আচ্ছা, আমি জানি না এটা কোন ইমেজ, আমি এটা সেটআপ দিকে সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করতেছি, বাট নেটের কারণ হচ্ছে না। আচ্ছা দেখেন, এখান থেকে বিষয়টা বুঝেন, একটু শুনি সবাই। এই যে ইমেজটা দিছিলাম, এই ইমেজটা কোথা থেকে আসছে বলেন তো? এই যে এখান থেকে যে ফ্রি স্টক ইমেজ থেকে এই একটা ইমেজ সিলেক্ট করে দিছিলাম, তাই তো? ওই ইমেজটা সিলেক্ট করে ডান দিছিলাম, তখনই এই ইমেজটা এখানে চলে আসছে, আবার চলে গেছে। তাহলে আবার কিভাবে আনতে হবে? ফ্রি স্টক ইমেজ, কোন পিকচারটা দিব? সাপোজ ধরেন যে পিকচারটা দেই, ধরেন এটা দিয়ে দিলাম মেক মানি। আরেকটা বিষয় শুনেন, একটা জিনিস খেয়াল রাখবেন, যে জিনিসটা এখানে যে বিজ্ঞাপনটা থাকবে ওইটার জন্য আকর্ষণীয় হয়। যদি আকর্ষণ না হয় তাহলে তো বুঝতে পারতেছেন, মানুষ কেউ ক্লিকও করবে না, ইয়ে করবে না। আমি শর্টকাটের কারণ দেখাই দিছি। এখন একটা বিষয় বুঝেন, এখানে দেখেন, আপনি তো যে কোনো একটা পেজটা যখন প্রমোট করবেন, একটা পেজ থেকে তো প্রমোট করতে হবে, কোন পেজ থেকে প্রমোট করবেন ওইটা এখান থেকে দেখাই দিবেন। আমি আপাতত দেখা দিচ্ছি ক্রনিকো নেটওয়ার্ক। কথাটা বুঝতে পারছেন কি করছি? এই অপশনটা তো আসলো, এখান থেকে চুজ করে দিবেন যে কোন পেজের মাধ্যমে আপনি ওটা প্রমোট করতে যাচ্ছেন, দেন আসেন। বুঝি নাই। ওকে, আসতেছি আসতেছি আসতেছি। এটা হচ্ছে কোন পেজের মাধ্যমে আমি প্রমোশন করব। সব অপশন আছে, আমি তো সিঙ্গেল ইমেজ দিছি, আর তো এখানে আছে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা পেজ থেকে, যে কোনো একটা পেজ থেকে। ওকে, দেন হচ্ছে এই বিজ্ঞাপনে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে? বলছিলাম কি, আমি ওয়েবসাইটের ভিজিটর বানাতে যাচ্ছি, তাহলে কোন পেজে নিয়ে যাবে? সাপোজ ধরি বাংলা টিউটোরিয়াল পয়েন্টের জন্য আমি ভিজিটর বানাতে যাচ্ছি, তাহলে আমার এই পেজে যেন ভিজিটর গুলা পাঠায়। তাহলে আমার এই পেজের, এই ওয়েব পেজে যে ইউআরএলটা আছে, ওই ইউআরএলটা কি করব, কপি করে এখানে ছেড়ে দেব। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে এখানে ক্লিক করলে আমার ওই পেজটাতে নিয়ে যাবে। এখন আসেন,
আপনি কোনো মেসেজ দিবেন কিনা, এখানে কিছু ইয়ে আছে, আপনি কোনো মেসেজ যদি দিতে চান এখান থেকে মেসেজ দিতে পারেন। ভিজিটর ওকে, দেখেন এখানে অলরেডি লেখা আছে হেডলাইন বাংলা টিউটোরিয়াল বাংলা, এই যে এই লেখাটা এখানে আছে। আপনি যদি এটা মুভ করে যে নিচের দিকে, আপনি যদি এটা সরিয়ে দিতে চান সেক্ষেত্রে আপনি এটা সরিয়ে দিতে পারেন, আপনি ইচ্ছা অনুসারে আপনার মনের মতো করে এখানে যা খুশি তা দিতে পারেন। এখানে যা খুশি দেন না আপনি, এখানে এই যে দেখাবে তো আপনাকে যা এখানে লিখবেন, এটা যা এখানে লিখবেন তাই এটা এখানে দেখাবে। আচ্ছা আপনার একটু না বুঝলে একটু বলেন আমাকে। এই যে দেখেন এই বিবি লেখছে, এখানে বিবি আসছে। ধরুন লিখলেন ক্লিক হেয়ার ফর আর্ন মানি অনলাইন, লেখলে কি হবে? তা আমি তো চাচ্ছি ক্লিক করবে, আমি তো চাচ্ছি যেন কেউ ক্লিক করে, ক্লিক হেয়ার ফর আর্ন মানি অনলাইন। তাহলে এই আর কি বিষয়টা, তাহলে এখানে যদি কেউ ক্লিক করে আমাকে কোথায় নিয়ে যাবে? এই যে এই ওয়েবসাইটের লিংকে নিয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? এই হচ্ছে বিষয়গুলা। এই কাজটা করার পর যে কাজটা করব, একটু নিচের দিকে আসি, আর নাই ওকে। তাহলে বিষয়টা হচ্ছে আগে নেটে একটু প্রবলেম ছিল, এই জন্য অপশনটা আসছিল না। তারপর সবগুলা সেট করার পর এই যে এখানে নিচের দিকে পাবেন প্লেস অর্ডার এন্ড রিভিউ অর্ডার। আমি আর এখানে অর্ডার দিচ্ছি না, এখানে দিলে পরে তারপর আপনার অ্যাড অ্যাক্টিভ হওয়া শুরু করে দিচ্ছি। হ্যাঁ ক্লাস কাজ শেষ। এটা এটা স্যার একটা বিষয়, you can now create one pixel for tracking, optimize and remarking। এটাতে আপনার ফেসবুক যে অ্যাড চলতেছে এটা আপনি ভিতরে গেলেও পাবেন, ভিতরে গেলে অপশন আছে, মানে আপনি এটা ট্র্যাক করবে আপনার যে কতটুকু প্রমোশন হচ্ছে, কি প্রমোশন হচ্ছে, টোটাল রিপোর্ট গুলো পাবে, পাওয়ার জন্য আর কি। আমি তো আর করতেছি না এখন, আপাতত এটা মেইন অপশনটা দেখা দেবে। হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা সবাই কি আছে? আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এই হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করার একটা বিষয়। এখন যদি আমি প্লেস অর্ডারে ক্লিক করে দিই আমারটা অর্ডার হয়ে যাবে, তারা কিছুক্ষণ পর্যন্ত এটা আপনার রাখবে, রিভিউতে রাখবে, দেন ওইটাকে অ্যাক্টিভ করে দেবে। বুঝতে পারছেন বিষয়টা? আমার মনে হয় একটা গত পেজে মনে ছিল প্রমোশন করা, দেখি ওই ভিডিও যদি পাই দেখাই দেবো না। তেমন কিছু না, জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলে প্লেস অর্ডার দেখাবে, আগে ট্যাক্সও দেখাবে, কত টাকা কাটতেছে না কাটতেছে সবগুলো দেখাবে। তাহলে এখানে ক্লাস স্টপ করেছে, ফেসবুক নিয়ে ক্যাম্পেইন নিয়ে এই ছিল।